ওকে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুধী মণ্ডলী, আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের অনলাইন সেমিনার। আজকের সেমিনার একটু ব্যতিক্রমধর্মী। এটা আমাদের 13তম সেমিনার, যেটা আম, আমরা আজকে করব ওয়েবিনার স্টাইলে। এবং এখানে আমরা তিনজনের একজন প্যানেল করেছি। আমি আমি নিজে এবং সৈয়দ রেজাউল করিম ভাই এবং ফজলুর রব্বি ভাই, আমরা তিনজনে মেইনলি ইবনে আরবির যে দর্শন এবং ইবনে আরবির যে দৃষ্টিভঙ্গি, গুড এন্ড এভিল, ভালো ও মন্দ, এই বিষয়ের উপরে আমরা মেইনলি আলোচনাটা হবে আমাদের। সো আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রব্বি ভাই, ওনাকে আমাদের অনুষ্ঠানের নিয়ত পাঠ করার জন্য। এরপরে আমাদের শিহাব ভাই আম, এ- মানে এমসি হিসেবে আমাদেরকে ইন্ট্রোডিউস করবেন দর্শকদের কাছে। সো ভাই, রবি ভাই, এখন আপনার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আমরা খালি করি আমাদের অন্তর সমস্ত প্রতিফলিত চিন্তামণ্ডলী থেকে এবং সবাই মিলে একত্রে বসে যাই মহাসত্য আল্লাহর সাথে তার জিকির করতে করতে একটা আদাবের কার্পেটে। শুরু করি মুরাকাবা, মনোযোগের সাথে পর্যবেক্ষণ, অনুভব করি তার পবিত্র উপস্থিতি এবং তৈরি থাকি গ্রহণ করতে যা কিছু আসে তার কাছ থেকে। এমন আগ্রহ ও নিষ্ঠার সাথে যাতে প্রকৃতপক্ষে মহাসত্য আল হক নিজেই আমাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব নেন, আমাদের হৃদয় উন্মোচন এবং আমাদের আধ্যাত্মিক উপলব্ধি প্রদানের মাধ্যমে। যেভাবে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআনের বাণী, তোমরা আল্লাহর সর্বত্র ও সর্বদা উপস্থিতি নিয়ে সচেতন হও। আল্লাহই তোমাদেরকে শিক্ষা দেন এবং আল্লাহর কাছেই রয়েছে সবকিছুর জ্ঞান। ওহে যারা ঈমান এনেছো, যদি তোমরা আল্লাহ সম্পর্কে সচেতন হও, তিনি তোমাদেরকে বিচক্ষণতা প্রদান করবেন, যাতে তোমরা সহজেই সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারবে। এবং বলো, ওহে আল্লাহ, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। এবং আমরা তাকে আমাদের কাছ থেকে সরাসরি জ্ঞান শিক্ষা দিয়েছি। সুতরাং যখন তাদের হৃদয় ও একাগ্রতার শক্তি আল্লাহর দিকে পরিপূর্ণভাবে নিবদ্ধ হবে এবং আল্লাহর প্রতি তাদের আধ্যাত্মিক আকাঙ্ক্ষা সত্যিকার অর্থে তার কাছে আশ্রয় নেবে, এবং অন্য যা কিছু তাদের অন্তরে আঁকড়ে আছে, যেমন দুনিয়াবি অভিলাষ, অপ্রয়োজনীয় অনুসন্ধান, যুক্তি এবং বুদ্ধিবৃত্তির খোলস ইত্যাদি অন্তর থেকে পরিপূর্ণভাবে বের করে দিতে পারবে, তাহলে তাদের মন থাকবে নিরাপদে এবং শান্তিতে, এবং তাদের হৃদয় হবে শূন্য ও শুদ্ধ। এই ধরনের প্রস্তুতির অবস্থা একবার যখন তাদের মধ্যে অভ্যন্তরীণ গ্রহণযোগ্যতার সাথে বিদ্যমান হবে, মহান আল্লাহ তাদের কাছে নিজেকে শিক্ষক হিসেবে প্রকাশ করবেন। এই ধরনের অন্তর্দৃষ্টি ও সাক্ষ্য তাদেরকে অবহিত করবে সবকিছুর অভ্যন্তরীণ অন্তর্নিহিত অর্থ, এবং অমীয় ধারায় বর্ষিত হবে প্রত্যক্ষ জ্ঞান ও অনেক ধরনের উন্মোচনের মধ্যে একটি সরাসরি ভীষণ ও দর্শন কাশ। ধন্যবাদ। এখন শিহাব ভাই এর কাছে আমি ফ্লোর হস্তান্তর করছি। এই উদ্ধৃতিটি যেটা রবি ভাই পাঠ করেছেন, ওটা একটা আহ ফুতুহাতুল মাক্কিয়ার থেকে নেওয়া উদ্ধৃতি। ওটার মাধ্যমে ইবনে আরবি বলছেন আমাদেরকে যে কোনো ইবনে আরবির বই পড়ার সময় আমাদের অন্তরকে আল্লাহর কাছে সুপর্দ করে শুনতে, তাইলে আল্লাহর মাধ্যমে, মানে আল্লাহর মানে ওনার বারাকা আমাদের কাছে পৌঁছবে, ওনার লেখার বারাকা। তো দ্যাটস ওয়াই আমরা ওই নিয়তটা পাঠ করি। এনিওয়ে, শিহাব ভাই। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং অংশগ্রহণকারী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আজকের এই মহতী সেমিনারে স্বাগত জানাচ্ছি। আজকের যে আলোচনার বিষয়বস্তু, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মানে উচ্চ পর্যায়ের আলোচনার একটা বিষয়বস্তু নির্ধারিত হয়েছে। আপনারা জানেন যে ইবনুল আরাবির মতে
বলা হয়েছে যে উনি বলেছেন যে আলেম হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে এলমে লাদুনি আর একটা হচ্ছে এলমে কাসাব। তো ওখানে আমার ধারণা আজকের এই আলোচনায় এই দুই ধরনের এলেমেরই একটা প্রতিফলন ঘটবে। তো যারা আলোচনা করবেন, একজন আলোচকই বিদগ্ধ এবং এই লাইনে বা এই বিষয়ে আহ, ব্যাপক পড়াশোনা এবং অভিজ্ঞতা অর্জন করেছেন। এবং আহ, আশা করি আলোচনা খুবই চমৎকার হবে এবং উপভোগ্য হবে এবং অনেকে উপকৃত হবেন। তো আজকে যারা আলোচনা করবেন তাদের সংক্ষিপ্ত পরিচয় আমি আপনাদের সামনে পেশ করছি। প্রথমেই এই তিনজন আলোচকের মধ্যে প্রথমে রয়েছেন, যিনি আলোচনা করবেন তিনি হচ্ছেন সৈয়দ রেজাউল করিম সাহেব, যিনি পড়াশোনার দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছিলেন। তারপর বিদেশেও উনি লেখাপড়া করেছেন, যুক্তরাজ্যের স্টেট ক্লাউড বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতিতে উনি পিএইচডি এমএসসি ডিগ্রি নিয়েছিলেন। তারপর কর্মজীবনে উনি আয়কর কর্মকর্তা ছিলেন। তারপর আহ, বহুজাতিক কোম্পানিগুলোতে কাজ করেছেন। ব্র্যাকের একটি ডেইরি ফার্মের ও উনি পরিচালক ছিলেন। কর্মজীবনে উনি অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেছেন এবং দক্ষতার স্বাক্ষরও রেখেছেন। এবং তার পাশাপাশি উনি সুফিবাদের উপর ব্যাপক পড়াশোনা, গবেষণা, ভ্রমণ করেছেন। উনি ব্যক্তিগতভাবে শুনেছি যে উনি অনেক জায়গা উনি ভ্রমণ করেছেন, যেখানে আউলিয়া একরাম এবং মাশায়েখ একরাম যারা শুয়ে আছেন এবং ওনাদের যে বিচরণ ভূমি, সেখানে সেখানে তিনি গিয়েছেন, যেখান থেকে সরাসরি ফায়েজ অর্জনের ওনার সেই তৌফিক হয়েছে। আল্লাহ পাক ওনাকে আরো আহ, সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এবং ইতিমধ্যে উনি এই সকল অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেশ কয়েকটি বই লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুফিবাদ এবং সুফিবাদের স্বরূপ সন্ধানে। খুবই একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। যে কোনো মানুষ যদি মানে এই বইটা পাঠ করে, আমার ধারণা সুফিবাদ সম্পর্কে একটা সম্যক ধারণা এবং ওই পথে এই সুলক হিসেবে এগিয়ে যাওয়ার একটা গাইডলাইন উনি উনি পাবেন, প্রেরণা পাবেন, ইন্সপিরেশন পাবেন। তার দ্বিতীয় গ্রন্থ উল্লেখযোগ্য গ্রন্থ এবং সেটাও খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ, আমি নিজেও পড়েছি। আর ওনার প্রায় সবগুলো বই আমি পড়েছি। এর মধ্যে এই বইটাও আমি পড়েছি, দেওয়ানের শামসুত তাবরিজি। এবং এটা খুব চমৎকার একটি গ্রন্থ। আপনারা জানেন আল্লামা রুমি এবং আহ, এবং শামসুত তাবরিজির মধ্যে যখন সাক্ষাৎ হয়, তখন যে সকল অভিজ্ঞতা এবং যে কর্ম এবং ওনাদের যে এর মধ্যে যে এলমে মারিফতের যে স্ফুরণ ঘটে, তার একটা রিফ্লেকশন হয়েছে এই গ্রন্থে। তার তৃতীয় বিখ্যাত গ্রন্থ হচ্ছে হিলাত আল আবদাল। সেটা ইবনুল আরাবির লেখা এবং খুবই মানে বিখ্যাত গ্রন্থ। এবং আর ওনার আরো বই আছে, উনি এখানে তিনটা বইয়ের নাম উল্লেখ করা হয়েছে বিখ্যাত, ওনার আরো বই আছে আমি দেখেছি। তো সেই সকল কারণে উনি যেমন অভিজ্ঞতা সম্পন্ন লেখক হিসেবে উনি অত্যন্ত দক্ষ এবং সুলেখক। এবং আল্লাহ পাক উনাকে আরো দিনে দিনে ওনারকে আরো উজ্জ্বল করুন। আশা করি ওনার আলোচনা আজকে এখানে ফলপ্রসূ হবে। তারপরে যিনি আলোচনায় অংশগ্রহণ করবেন তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার নুরুল আলম ভাই। উনি বসবাস করছেন এখন অস্ট্রেলিয়াতে, কিন্তু পড়াশোনা করেছেন বাংলাদেশে এবং দেশে বাইরেও পড়াশোনা করেছেন। বাংলাদেশের বুয়েট থেকে উনি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, কম্পিউটিং এ, ইঞ্জিনিয়ারিং এ। তারপরে আরবিতে উনি এই বয়সেও একটা ডিপ্লোমা করছেন 2021 সাল থেকে। তারপরে উনি চাকরি কর্মজীবনে উনি অস্ট্রেলিয়াতে কর্মরত বেশ বড় বড় কোম্পানি, ইন্টারন্যাশনাল লেভেলের খুবই ফেমাস কিছু কোম্পানিতে উনি কাজ করছেন। যেমন এর মধ্যে রয়েছে টেলিকমিউনিকেশন কোম্পানি, এরপরে তারপর হচ্ছে টেলস্ট্রা কর্পোরেশন। এইগুলোতে উনি এখানে উনি ম্যানেজার হিসেবে কর্মরত আছেন বর্তমানে। এবং বিশেষ করে 2000 সাল থেকে ইবনে আরাবির যে দর্শন, ফিলোসফি এবং সুফিবাদ, এ সকল বিষয় নিয়ে ব্যাপক পড়াশোনা করছেন, আরবি, ইংরেজি, বাংলা সহ বিভিন্ন বিষয়ে, এবং ব্যাপক জ্ঞান অর্জন করেছেন। এবং ওনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে, আমি মনে করি আমার দৃষ্টিতে, যে উনি একজন ভালো সংগঠক। উনি উদ্যোগ না নিলে হয়তো আজকের এই যে মহতি যে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে, সেটা হয়তো আমরা এই সুযোগ পেতাম না। এবং শুধু তাই নয়, বাংলাদেশে ইবনুল আরাবিকে
সাংগঠনিকভাবে পরিচিত করে দেওয়ার যে মহতি উদ্যোগ, আমার জানা মতে ওইটা ওনার হাত দিয়ে হয়েছে। এবং বাংলাদেশের বহু লোক আগে জানতো না যে ইবনুল আরাবী যে এত উচ্চ মার্গের একজন আউলিয়া, এবং উনি একজন শায়েখ, শায়েখে আকবর, এবং উনার যে ফিলোসফি, দর্শন এবং এই বিষয়গুলো যে সাংগঠনিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন, এই বিষয়টাকে আধুনিক দুনিয়ায় এবং ইন্টারন্যাশনাল লেভেলে এবং লোকাল লেভেলে, দেশীয় এবং বিদেশি বিদেশি বৈদেশিক পরিসরে পরিচিত করে দেওয়ার জন্য নুরুল আলম ভাইয়ের অবদান অনস্বীকার্য। আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাকে আরো তৌফিক দান করুন এবং এই কাজে আমৃত্যু কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। এবং তিনি যে আহ, মহিউদ্দিন ইবনুল আরাবির যে বিষয়ক যে সংস্থা আছে, এশিয়া প্যাসিফিক, মহিউদ্দিন ইবনুল আরবি সোসাইটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের উনি প্রেসিডেন্ট, এবং মহিউদ্দিন ইবনুল আরবি অক্সফোর্ডে উনি ফেলো মেম্বার। তারপর স্পিকার হিসেবে, কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন, মহিউদ্দিন ইবনুল আরবির যে সোসাইটির স্পিকার্স উনি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন। এবং এছাড়াও ওনারা অনেক অবদানের জন্য লেখালেখি করছেন প্রতিনিয়ত। এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে ওনার বিভিন্ন ইয়াতে ম্যাগাজিনে, পত্রিকায় লেখা প্রকাশিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার লেখা প্রায়শই আমরা দেখতে পাচ্ছি, প্রেরণাও পাচ্ছি। যারা এই পথে হাঁটতে চান, আমার ধারণা ওনার হাত ধরে অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব। আল্লাহ পাক আরো তৌফিক দান করুন। তারপরে যাকে পরিচয় করে দিচ্ছি, আমি তো মনে করি বাংলাদেশে, আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশে ইবনুল আরাবির একজন যোগ্যতম উত্তরাধিকার। যেমন আহ, আমি ব্যক্তিগতভাবে যেটুকু দেখেছি এ পর্যন্ত ইবনুল আরাবির উপরে দক্ষতার সাথে, প্রাঞ্জলভাবে এবং চমৎকারভাবে যিনি প্রেজেন্টেশন করেছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ ফজলে রাব্বি। এটা আমাদের জন্য আরো সৌভাগ্যের ব্যাপার যে উনি ইসলামিক স্টাডিজের উপরে মাস্টার ডিগ্রি করেছেন। দ্বিতীয়ত আরবিক বিষয়ে এবং আরবি ভাষায়, কারণ এই সকল লাইনে আমাদের দেশে আরবি ভাষাভাষী মানুষ, আরবি ভাষা সম্পর্কে অভিজ্ঞ এরকম মানুষের সংখ্যা খুবই কম। আমরা ফজলে রাব্বি ভাইকে পেয়ে অত্যন্ত উপকৃত হয়েছি। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমি মনে করি একটা উপহার, যে উনার মতো একজন মানুষকে আমরা পেয়েছি। এবং বয়সও কম হলেও আমার ধারণা উনি হচ্ছেন একজন চমৎকার সাধক পর্যায়ের মানুষ, এবং আশা করি উনি আরো বহু অবদান রাখবেন। তো ইতিমধ্যে উনি যে সকল কাজ করেছেন, এর মধ্যে একটা হচ্ছে মহাজাগতিক বৃক্ষ ও চারটি পাখি, আমি বাংলা নামগুলোই বলছি। তারপর অস্তিত্বের বৃক্ষ, আরেকটি গ্রন্থ। তারপরে আছে মানে লাল গন্ধকের সন্ধানে, রেড সালফার যে বইটা, এটা নিয়ে উনি কাজ করেছেন। তারপরে আরো অনেকগুলা গ্রন্থ ওনার হাতে আছে এবং এগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন। এবং আমি দেখেছি যে ইবনুল আরাবির যে পরিচয় করে দেওয়া এই আমাদের বাংলা ভাষাভাষী মানুষের সামনে, তার অবদান এখনো উজ্জ্বল, জ্যোতিষ্কের মতো আমাদের বাংলার আকাশে ওনার কাজ জ্বলজ্বল করছে। এবং আমরা আল্লাহ পাকের দরবারে এই দোয়া করি যে উনি যেন আরো সামনে আরো বড় বড় কাজ করতে পারেন। ফতুহাতে মাক্কিয়া বা ফসুসুল হেকমা এর এবং আনকা মাগরিবের মতো বড় বড় গ্রন্থ আশা করি, যেহেতু বয়স কম, আশা করছি আমাদের এই জেনারেশন এবং পরবর্তী জেনারেশন ওনার হাত দিয়ে অনেক ভালো মানে কাজ পাবেন এবং ফায়দা আমাদের এই জাতি ভোগ করতে পারবে। এবং মানুষ আল্লাহ পাকের সাথে যে মারেফা, যে পরিচয়, সেটা আহ উনি করে দিতে পারবেন। আল্লাহ পাক ওনার হায়াত এবং ওনার যে জেহেনি শক্তিকে বৃদ্ধি করুন। এবং আল্লাহ পাক আমাদেরকে সহ আমাদের টোটাল টিমকে আল্লাহর পথে, সুলুকের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং এখন সৈয়দ রেজাউল করিম ভাইকে ওনার উপস্থাপনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ শিহাব ভাই, আপনার এই চমৎকার ইন্ট্রোডাক্টরি বক্তব্যের জন্য। আমাকে যে
পাঠানো হয়েছে, নুরান ভাই যেটা পাঠিয়েছেন, যে ট্রান্সলেশন ভালো এবং মন্দ, সুফি পাথ অফ নলেজ, উইলিয়াম চিটিকের, আহ, সেটার থেকে বাংলাটা আমি পড়বো, এটাই তো, বাংলাটা পড়ে জি যাবো। জি 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 ঠিক আছে, আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জি ভালো এবং মন্দের অবস্থা স্পষ্ট করার জন্য ইবনে আরবি প্রথমে ধারণাগুলিকে তাদের ঐশ্বরিক মর্মমূলে ফিরিয়ে নিয়ে যান। যদি ভালো, খায়ের এবং কল্যাণময় হয় সৃষ্টির মাঝে, সুন্দর ইত্যাদি, তখন বলা হয় আল্লাহ ছাড়া মহান ভালো অন্য কোনো কিছুর অস্তিত্ব নাই। অর্থাৎ যাহা ভালো সব আল্লাহর অস্তিত্বের মধ্যে। এটি কোরআনের বাণীর সংগতিপূর্ণ, যেখানে বলা হয়েছে সবচেয়ে সুন্দর হুসনা নামগুলো তারই, অর্থাৎ আল্লাহ। যেহেতু যেহেতু হুসনা এসেছে, যার অর্থ হচ্ছে ভালো এবং সুন্দর উভয়ই। চূড়ান্ত বিশ্লেষণে গুড অস্তিত্বময় সত্তা, যার সাথে সকল ইতিবাচক এবং সুন্দর গুণাবলী জড়িত। অর্থাৎ স্রষ্টার সাথে সবকিছু, যিনি সৃষ্টি করেছেন সেই অস্তিত্বের সাথে সবকিছু সুন্দরগুলো জড়িত। মন্দ সর্ব অসত্য হলো যার মধ্যে ভালোর অভাব, তাই এর স্বতঃস্ফূর্ত কোনো অস্তিত্ব নেই। মন্দের মধ্যে যেহেতু কোনো অস্তিত্ব নাই, এবং মন্দ হলো ভালো সুন্দরের অপোজিট, যাই বলেন আপনারা। এটি ইবনে আরবির ভালো এবং মন্দের প্রথম সংজ্ঞা। যেহেতু এই সংজ্ঞা শরীয়তের আইন এবং নৈতিকতার প্রশ্নগুলির সাথে মানবিক পরিস্থিতিকে উপেক্ষা করে, মানুষের বিশেষ স্বার্থ বিবেচনা করার সাথে সাথে বিভিন্ন উদ্ভূত ডেরিভেটিভ, কল্যাণময় বিষয়াদি এবং মন্দময় দিক বিষয়গুলিকেও বিবেচনা করতে হবে। এখানে একটা কোটেশন আছে, এটা কোটেশনটা অবশ্য কোত্থেকে দেওয়া হয়েছে সেটা আমি ক্লিয়ার না, ইনভার্টেড কমার মধ্যে আছে। এখানে অতীন্দ্রিয়, মানবিক, সংবেদনশীল এবং কাল্পনিক অস্তিত্বের মধ্যে আল হক ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই, কারণ সবকিছুই আল হক থেকে অস্তিত্ব লাভ করে, এবং আল হক ছাড়া কোনো কিছুই স্বকীয় অস্তিত্বে আসতে পারে না। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার রবকে সম্বোধন করে তার প্রার্থনায় বলেছিলেন, ভালো এবং মঙ্গলময়তা সবই শুধুমাত্র তোমার হাতে, যা মন্দ ও মঙ্গলময় তা তোমার কাছে ফিরে যায় না। যা যা মন্দ এবং অমঙ্গলতা মঙ্গলময় তা তোমার কাছে ফিরে যায় না, অর্থাৎ শুধুমাত্র ভালো যা মঙ্গলময় যায় তা আল্লাহর কাছে যায়, অমঙ্গল ফিরে যায় না। মন্দ ও কল্যাণকল হলো ভালো এবং মন্দময়ের বলতে যা বোঝায় তার বিপরীত মেরু, এবং ভালো থেকে সব সময় ভালো ছাড়া আর কোনো কিছুই বের হয় না। আর মন্দ হচ্ছে যেখানে ভালো নামক কোনো কিছুর অস্তিত্ব নেই। সুতরাং সমস্ত ভালো এবং মঙ্গলময়তা অস্তিত্বশীল, আর মন্দের স্বকীয় কোনো অস্তিত্ব নেই, কারণ মন্দের মাঝে আল হক এর কোনো সত্তা নেই। এটা বোধহয় ওই চিটিকের বই থেকে, মানে একটা, বা ইবনে আরবির বই থেকে বোধহয় উদ্ধৃত দেওয়া আছে। ওইটা ফুতুহাতের রেফারেন্স, ফুতুহাত তো ভলিউম 3, চ্যাপ্টার 373। ইয়া। অজ্ঞতা, জাহেল, জ্ঞানের অভাব নিয়ে গঠিত, অন্য কিছু নয়, অন্য কিছু নয়। তাই এটি একটি অস্তিত্ব বিষয়ক অন্টোলজিক্যাল গুণ নয়, এটি একটা অন্টোলজিক্যাল গুণ নয়, অস্তিত্ব বিষয়ক গুণ নয়,
আমর মৌজ আমর ওজুদি, আমি ঠিক বুঝলাম না, অমর ওজুদি ঠিক বুঝলাম না। সকল অস্তিত্বহীনতা হচ্ছে মন্দ, এবং অস্তিত্বহীনতা নিয়ে নিজেই কুৎসিত, যেখানে এটি অনুমিত হোক না কেন, এটা কুৎসিত। এ কারণেই আমাদের কাছে সুস্পষ্ট প্রতিবেদন পৌঁছেছে। রসুল করিম সাল্লাহ ইসলাম তার প্রভুর কাছে প্রার্থনা করতে গিয়ে বলেছিলেন, ভালো এবং মঙ্গলময়তা, ভালো এবং মঙ্গলময়তা সবই শুধুমাত্র তোমার হাতে। আর মঙ্গল, এটা বোধহয় আমি একটু স্কিপ করে গেছি। তাই তিনি তার প্রতি মন্দ আরোপ করেননি। মন্দ যদি একটি অন্টোলজিক্যাল গুণ হতো, তবে এটির অস্তিত্ব আল্লাহর কাছে ফিরে যেত। যেহেতু আল্লাহ ছাড়া আর কোনো এজেন্ট নেই, তাই সমস্ত অস্তিত্বই ভালো। যেহেতু এটি কল্যাণ, এটি অবিমিশ্রিত নিখুঁত কল্যাণ, আল খায়ের আল মাহাদ এর সাথে জড়িত, অভিন্ন, যিনি আল্লাহ। জিনিসটা বারবার একই কথা বলা হচ্ছে যে যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, সবকিছুই আল্লাহতে ফিরে যায়। আর যা কিছু অস্তিত্বহীন, যা যে মন্দ, সেইগুলোর কোনো অস্তিত্ব নাই, সেটা আল্লাহর কাছে কখনো যায় না, ফিরে যায় না। মহাসত্যের আল হক একজন রসুল অন্ধকার এবং আলোর বিষয়ে একটি পারস্পরিক পথের স্টেশনে বলেছিলেন। আলোচনায় আমাকে বলেছেন, সুদীর্ঘ একটি দীর্ঘ আলোচনায় আমাকে বলেছিলেন, সমগ্র অস্তিত্বের মাঝে আছে শুধু মঙ্গল ও কল্যাণ, আর অনস্তিত্বের মধ্যে আছে শুধু মিথ্যা ও অসত্য। এখানে আমি একটু চিন্তা করছিলাম যে 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 ইবনে আরবির ওয়াদাতুল ওয়াজুদের যে কথাগুলো আছে, যে প্রত্যেক সৃষ্টির মধ্যেই আল্লাহর অস্তিত্ব আছে। যাই হোক, এবং সেখানে এই যে বলা হচ্ছে, একটি দীর্ঘ আলোচনা আমাকে বলেছিলেন, সমগ্র অস্তিত্বের মাঝে শুধু মঙ্গল ও কল্যাণ, আর অনস্তিত্বের মধ্যে আছে শুধু মিথ্যা ও অসত্য। এটা আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে এই জন্য, কারণ সব সৃষ্টিই তো অস্তিত্ব বলতে কিছু নাই, সবই তো অস্তিত্ব, অস্তিত্ব হবে, ওই অনস্তিত্ব বিষয়গুলো কি? আমরা আলাপ করবো ইনশাআল্লাহ। আর আমি জানতে পেরেছি যে মহাসত্য আল হক কোনো সীমাবদ্ধতা ছাড়াই নন ডেলিমিটেড সত্তার অধিকারী। তিনি নিছক ভালো, মহাসত্য, মঙ্গলময়। কোনো অশুভ, শয়তান একটি অশুভ শক্তি, তবে তিনি নন ডেলিমিটেড সত্তার বিপরীতে আছে সীমাবদ্ধতায় সীমাবদ্ধতায় পরিবেষ্টিত নিছক মন্দ শক্তি, উইদিন ইনভার্টেড কমা। অর্থাৎ শয়তান একটি অশুভ শক্তি। সর্বমূলে আছে সৃষ্ট জীবগুলির অপরিবর্তনীয় সত্তা, যা অস্তিত্বহীনতায় বাস করে, যা মন্দ ও অশুভ। আল্লাহ তাঁর সর্বাত্মক করুণার সম্মানে তাদেরকে মন্দ থেকে ভালো দিকে নিয়ে আসার জন্য অস্তিত্ব দান করেন। মানুষ ভালো এবং মন্দের মধ্যে ঝুলে ঝুলে থাকে, যে কারণে সে দাঁড়িয়ে থাকে হুয়া লা হুয়া, হি নট হি, তিনি সব আবার তিনি নন, এই অবস্থায়। যেহেতু আল্লাহ সর্ব করুণাময় নামের মাধ্যমে আমাদের প্রতি সদয় ছিলেন, তাই তিনি আমাদেরকে মন্দ, যা অস্তিত্বহীন, তার থেকে বের করে এনেছেন ভালোর দিকে, যার কাছে আছে সঠিক অস্তিত্ব।
এই কারণেই আল্লাহর অস্তিত্বের আশীর্বাদে মাধ্যমে তার দয়ার কথা আমাদের স্মরণ করিয়ে দেন। আর কারণ তিনি বলেছেন, মানুষ কি মনে রাখবে না যে আমরা তাকে সৃষ্টি করেছি এমন এক মহাকালের প্রকালে, যখন সে কিছুই ছিল না। যেমন কোরআনের বাণী 1967। তাই শুরু থেকেই আমরা তার কাছে শুধু করুণাই নিয়েছি। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত তার ক্রোধের অগ্রভাগে। আল্লাহর রহমত তার ক্রোধের অগ্রভাগে, অর্থাৎ রহমত আগে আসে, ক্রোধ পরে। আল্লাহ সম্ভাব্য জিনিসগুলোকে দিয়েছেন অস্তিত্বময় সত্তা সমূহ, এন্টিটিস, যেন তিনি ওইগুলোকে বের করে আনতে পারেন অনস্তিত্বময় অসত্য থেকে। কেননা তিনি জানেন যে সমস্ত অস্তিত্বই একটি অবিমিশ্রিত নিখুঁত কল্যাণ, আল খায়ের আল মাহাত, যার মধ্যে নেই কোনো মন্দতা, এভিল, শুধুমাত্র ক্ষণস্থায়ী জিনিসের দিকে তাকায় না। সরি, আল খায়ের, যার মধ্যে নেই কোনো মন্দতা, শুধুমাত্র ক্ষণস্থায়ী আকস্মিকতা, যেটা ইংরেজি বোধহয় অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের কথাটা গিয়ে বোধহয় এইভাবে আকস্মিকতা আসছে এখানে, দ্বারস্থ অ্যাক্সিডেন্ট। অনস্তিত্ব, অক্সিজেন ছাড়া অনস্তিত্ব দুনিয়ার একটি সম্ভার, সম্ভাব্য জিনিস হওয়ার জন্য, সরি, সম্ভাব্য জিনিসটির প্রয়োজনীয় অস্তিত্ব, ওয়াজিবুল ওজুদ, স্বকীয় সত্তার অধিকারী নয় বলে নিজেকে মন্দ ও অশুভ সত্তার সাথে সম্পৃক্ত করে না। অবিরত বা মন্দের মধ্যে স্থির হয় না, কারণ সকল সম্ভাব্যতা একটি নিছক ভালো ও শুভ মঙ্গলের সত্তার সাথে আঁকড়ে থাকে। আল্লাহ মহাজাগতিক বিশ্বকে নিয়ে এসেছেন অস্তিত্বহীনতা থেকে, যদিও তার মাঝে আছে মন্দ ও অশুভ সত্তা। শুধুমাত্র ভালো ও মঙ্গল চেয়েছিলেন তার জন্য, কেননা অস্তিত্ব ভালো ও মঙ্গল ছাড়া আর কিছুই নয়। তাই মহাজাগতিক বিশ্বের অস্তিত্ব মৌলিকভাবে বিদ্যমান শুধুমাত্র সুখ ও আনন্দের জন্য, যা শেষ পর্যন্ত তার লক্ষ্যে পৌঁছাবে। মহান আল্লাহ মহাজাগতিক বিশ্বকে তার স্বকীয়তায় সৃষ্টি করেছেন শুধুমাত্র সুখ ও আনন্দের জন্যই। দুর্ভাগ্য যখন, সরি, বারবার চলে যাচ্ছে এটা। আপনি ইচ্ছা করলে স্ক্রিনে দেখতে পারেন, স্ক্রিনে আমরা দেখাচ্ছি, আপনার ওখানে ও দেখা আচ্ছা, যাচ্ছে। হুম। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এইটা ভালো। মহান আল্লাহ মহাজাগতিক বিশ্বকে তার স্বকীয়তায় সৃষ্টি করেছেন শুধুমাত্র সুখ ও আনন্দের জন্যই। দুর্ভাগ্য যখন যার জন্য ঘটে, তখন এটি ঘটে একটি আকস্মিক দুর্ঘটনা জনিত ধর্ম হিসেবে। এর কারণ হলো, এসব ভালো শুভ মঙ্গল সত্তা থেকে কোনো কিছু আবির্ভূত হয় না। আবার পড়ি এটা বুঝার জন্য। এর কারণ হলো, নিছক ভালো ও শুভ মঙ্গল সত্তা থেকে কোনো কিছুই আবির্ভূত হয় না, যা মহান আল্লাহ সত্তা থেকে অস্তিত্ব দিয়েছে এই মহাবিশ্বকে, যার সাথে সামঞ্জস্যপূর্ণ, বিশেষভাবে ভালো মঙ্গলময় সত্তা। তাই মহাজাগতিক বিশ্বের নির্যাস হচ্ছে শুভ ও মঙ্গলময় সত্তা। কিন্তু মহাজাগতিক বিশ্বের মাঝে আছে সম্ভাবনার ধর্ম, যেহেতু এটি একটি দুই পৃষ্ঠ বিশিষ্ট সত্তা, দুই পৃষ্ঠ বিশিষ্ট একটি সত্তা, অস্তিত্ব এবং অনস্তিত্ব। তাই এটি প্রয়োজনীয় অস্তিত্বের ওয়াজিবল মজুদ স্বকীয় সত্তার অধিকারী স্তরে দাঁড়ায় না। ফলে এর মাঝে ঘটে ঘটে মন্দ নয়, আকস্মিক দুর্ঘটনা। মন্দ তথা অশুভ অমঙ্গল হলো নিজের স্বতন্ত্র আকাঙ্ক্ষায় পৌঁছতে ব্যর্থতা, এবং যা একজন নিজের প্রকৃতির সাথে সম্মতিযুক্ত। আবার পড়ছি, মন্দ তথা অশুভ অমঙ্গল হলো
নিজের স্বতন্ত্র আকাঙ্ক্ষায় পৌঁছাতে ব্যর্থতা, এবং যা একজন ব্যক্তির প্রকৃতির সাথে সম্মতিযুক্ত। এটি এই সত্য থেকে উদ্ভূত হয় যে জিনিসটির সম্ভাবনা এটিকে অস্তিত্বহীনতার সাথে সংযুক্ত হতে বাধা দেয় না। এই পরিমাপে মন্দ তথা অশুভ অমঙ্গল মহাজাগতিক বিশ্বের মাঝে উদ্ভাসিত হয়। তাই এটি কেবল সাম্ভাব্য জিনিসের দিক থেকে প্রকাশিত হয়, আল্লাহর দিক থেকে নয়। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রার্থনায় বলেছিলেন, ভালো এবং মঙ্গলময়তা সবই শুধুমাত্র তোমার হাতে। যা মঙ্গলময় তা কখনোই তোমার কাছে ফিরে যায় না, অমঙ্গলময় তা কখনোই তোমার কাছে ফিরে যায় না, বরং তা ফিরে যায় তার সম্ভাবনার বিষয়ে সৃষ্টির দিকে। যদিও সৃষ্টি সত্তার মাঝে কোনো অন্তর্নিহিত মন্দ তথা অশুভ অমঙ্গল নেই, তবুও বিদ্যমান জিনিসগুলি সেই পরিমাণে মন্দভোগ করে যতটা তারা সত্তায় ভোগ করতে সমর্থ হয়। এই ট্রান্সলেশনটা একটু খটমটে মনে হয়েছে আমার কাছে, খুব ক্লিয়ার মনে হয়নি, ট্রান্সপারেন্ট মনে হয়নি। যদিও সৃষ্টি সত্তার মাঝে কোনো অন্তর্নিহিত মন্দ সৃষ্টি সত্তার মাঝে কোনো অন্তর্নিহিত মন্দ অশুভ অমঙ্গল নেই, তবুও বিদ্যমান জিনিসগুলো সেই পরিমাণে মন্দভোগ করে যতটা তারা সত্তায় ভোগ করতে ব্যর্থ হয়। তাই মন্দ থেকে বাঁচার উপায় হচ্ছে এক থেকে মহাসত্তার আশ্রয় নেওয়া। উপরন্তু আমাদেরকে মৌলিক মানবাধিকার বাধ্যবাধকতা ফিরিয়ে আনা হয়, মানবিক বাধ্যবাধকতায় ফিরিয়ে আনা হয়। মানুষ তার নিজের অন্তঃসত্ত্বার বাস্তবতা দ্বারা আল্লাহর নৈকট্যে পৌঁছার প্রচেষ্টায় আবদ্ধ। যিনি সর্বকল্যাণ ও মহিমাময়, মহান আলো, সর্বজ্ঞান, সর্বসত্তা, সবকিছু যে মানুষকে তার নিজের আনন্দ ও সুখময় লক্ষ্যে পৌঁছানোর জন্য মেনে চলতে হবে। কিন্তু আল্লাহ অজানা এবং অজ্ঞেয়, তাই তার কাছে পৌঁছানোর একমাত্র উপায় হলো শরীয়তের আইনকে অনুসরণ করা, যেভাবে তিনি আমাদেরকে জানিয়েছেন তার রসুল প্রেরণ করে। এখানে শেষ করো। ঠিক আছে, তাহলে এরপর আমরা মন্তব্যে আসবো। আম, এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন সুফি জগতের সাধক ইবনুল আরাবী রহমাতুল্লাহ আলাইহির পথে যিনি দীর্ঘদিন সাধনা করছেন, ইঞ্জিনিয়ার নুরুল আলম ভাই। তিনি অ্যাফোরিজমের উপরে বক্তব্য রাখবেন। okay, let me share my screen as well so that you can see what we are doing. Okay, where is that? Sorry, I should have prepared this. আমি এখন যেটা পড়তেছি ওটা হচ্ছে কতগুলা শ্লোক বাক্যের মতো। আম, এটা আসলে আমি সংকলিত একটা অংশ, মানে লেখা, যেটা প্রফেসর ডক্টর রুস্তম, উনি কার্লটন ইউনিভার্সিটি অটোয়া, কানাডা, ওখানে টিচিং করেন। ওনার একটা পাবলিকেশন যেটা সেক্রেড ওয়েবে পাবলিশ হয়েছে, এবং এটা একাডেমিয়া ওয়েবসাইটে এটা ইংলিশে অ্যাভেলেবল। সো আমি ওটাই পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো ভালো মন্দ, গুড ও এভিল, এটার উপরে প্রজ্ঞার বাণী। নম্বর এক, আল্লাহ সর্বাত্মক সর্বময় সম্ভাবনা। লা হুয়া, হুয়া লা হুয়া, লা ইলাহা, আত্ম অস্বীকৃতির অন্তর্ভুক্ত। স্ক্রিনে দেখা যাচ্ছে না, আপনি কি স্ক্রিনে শো করছেন? ও আচ্ছা, ওটা স্ক্রিনে শো করতে হবে, সরি আমি ভুলে গেছি। ইয়েস, শো করতেছি এখন। ইয়েস, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন এসছে। ওকে, ধন্যবাদ। ওকে, ওকে। এক নম্বর হচ্ছে যে আল্লাহ সর্বাত্মক সর্বময় সম্ভাবনা, যেটা আপনি এর আগে ফুতুহাত থেকে শুনেছেন, যেটা সিটিকের রচনায় এসেছে। আর এটা হচ্ছে যে মানে জাস্ট হি কোটিং ভেরিয়াস লাইন, মানে উনি ওই ইবনে আরবির বিভিন্ন লেখা এবং আহ, মোল্লা সদর, ইরানি একজন দার্শনিক, আহ, মোল্লা সদরের লেখা থেকে, ইবনে আরবির মোল্লা সদরের লেখা থেকে এই টেবিলটা তৈরি করা হয়েছে। সো আল্লাহ সর্বাত্মক সর্বময় সম্ভাবনা, আত্ম অস্বীকৃতির অন্তর্ভুক্ত,
যা প্রকাশকে অন্তর্ভুক্ত করে, যা বিচ্ছিন্নতাকে অন্তর্ভুক্ত করে, তা মন্দকেও অন্তর্ভুক্ত করে। বিচ্ছিন্নতা হচ্ছে সেপারেশন। আমাদেরকে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে, সো উই ফিল দ্যাট উই আর সেপারেটেড, বাট আল্লাহ হ্যাজ স্টিল রিমেইন কানেক্টেড। তো ওইটা আমরা আলোচনা করব পরে। নাম্বার দুই হচ্ছে মন্দের সম্ভাবনা। ঐশ্বরিক স্বাধীনতার একটি স্বাভাবিক বৈশিষ্ট্য, কিন্তু মন্দের বাস্তবতা মানব স্বাধীনতার একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। মন্দ যদি মানুষের পরিপূর্ণতা অর্জনে সহায়তা করে, তাহলে তা ভালো, এবং যদি তা মানুষের পরিপূর্ণতা অর্জনে বাধাগ্রস্ত করে, তাহলে তা মন্দ। একজন সর্বভালো আল্লাহ আল্লাহ থাকা সত্ত্বেও কেন মন্দ আছে, মন্দ কেন আছে তা জিজ্ঞাসা করো না, বরং জিজ্ঞাসা করো কেন আমরা মন্দ, যখন একজন সর্বভালো আল্লাহ আছেন। এটা ইবনে আরবী আমাদেরকে বলছেন। একজন সর্বভালো আল্লাহ থাকা সত্ত্বেও মন্দ কেন আছে তা জিজ্ঞাসা করো না, বরং জিজ্ঞাসা করো কেন আমরা মন্দ, যখন একজন বা সর্বভালো আল্লাহ আছেন। তারপর উনি বলছেন যা কিছু ঘটে তার সব ভালো নয়, কিন্তু যা কিছু ঘটে তার মধ্যে ভালো আছে। তো এটা আমাদেরকে বলছে যে মানে অলওয়েজ খেয়াল রাখার জন্য। তুমি অভিযোগ করো যে তুমি দরজায় টোকা দিলেও আল্লাহ দরজা খুলেন না, কিন্তু তুমি কি জানো তুমি কি সঠিক পথে বা সঠিকভাবে টোকা দিচ্ছ কিনা? এটা ইবনে আরবী আমাদেরকে বলছে আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে। পৃথিবীর সাপেক্ষে প্রতিটি অশুভ শক্তি একটি বাস্তব সত্য, কিন্তু পরম সত্য প্রেক্ষাপটে উভয়ই অবাস্তব। তো পৃথিবী এবং অশুভ শক্তি এই দুইটা অবশ্যই এখানে আমরা ফিল করি দুনিয়াতে, কিন্তু পরম সত্য যেটা মানে আল হক, সে আল হকের প্রেক্ষাপটে কিন্তু অশুভ শক্তি যেটা, এটা কিন্তু নট রিয়েল। এটা আমরা ব্যাখ্যা দিব কেমনে, হাউ ইট ইজ পসিবল, হোয়াই আমরা ফিল ইট। এগুলাই আমাদের অন্তর্মুখী চিন্তা, যেহেতু এটা একটা সুফি অর্গানাইজেশন। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আত্মবিশ্লেষণ। So, তো এই জন্য মন্দ থেকে আসে, আমাদের মধ্যে নেচারটা থেকে আসে, এগুলা নিয়ে মানে চিন্তা চেতনার জন্যই আজকের আলোচনা। মন্দের অস্তিত্বকে তার নিজস্ব স্তরে অস্বীকার করা মানে পৃথিবীর অস্তিত্বকে তার নিজস্ব স্তরে অস্বীকার করা। তারপরে হচ্ছে যে মহাবিশ্ব মহাবিশ্বে কিছুই বিশুদ্ধ মন্দ নয়। বিশুদ্ধ মন্দ মানে পিওর এভিল। দেয়ার ইজ নাথিং পিওর এভিল ইন দিস ওয়ার্ল্ড। কারণ বিশুদ্ধ মন্দ পরম অস্তিত্বহীন। পরম অস্তিত্বহীন মিন্স অফকোর্স উজুদ মুতলাক। So, nothing is wujud mutlak. Everything যে মানে রিয়েল এভিল হ্যাজ নো এক্সিস্টেন্স। ঠিক যেমন বিশুদ্ধ মঙ্গল পরম অস্তিত্ব, যেটা আপনি এর আগে দেখেছেন যে ইবনে আরবির লেখাতে, যে বিশুদ্ধ মঙ্গল পরম অস্তিত্ব উজুদ মুতলাক, মানে আল্লাহর অস্তিত্বের সাথে বিশুদ্ধ মঙ্গল পিওর গুডনেস, পিওর কল্যাণ ইজ প্রেজেন্ট। মন্দহীন পৃথিবীর জন্য প্রার্থনা করা মানে অন্য ধরনের জগৎ চাওয়া। মন্দহীন পৃথিবীর জন্য প্রার্থনা করা মানে অন্য ধরনের জগৎ চাওয়া, কিন্তু অন্য ধরনের জগৎ চাওয়া মানে অন্য ধরনের মহাজাগতিক কাঠামো চাওয়া, যা স্বাধীনতার উপস্থিতি বাদ দেবে। কারণ স্বাধীনতা আমাদের বর্তমান মহাজাগতিক কাঠামোর জন্য অনন্য। এখন আমরা যে দুনিয়ায় আছি, আমরা যদি এই দুনিয়া না চাইয়ে বলি যে এখানে যুদ্ধ কেন হচ্ছে, যুদ্ধ ছাড়া দুনিয়া চায়, তাহলে আমাদের স্বাধীনতা থাকবে না। এটাই হচ্ছে ইবনে আরবী বলতে চাচ্ছেন। মন্দের মধ্যে আটকে থাকা ব্যক্তি কখনোই মন্দের সমস্যার সমাধান করতে পারে না। আমি যদি একজন ব্যাড পার্সন হই, আমি কখনোই ব্যাড রিমুভ করতে পারবো না। মহারিষি অন্ধকার এবং মন্দকে দেখেন না, কারণ তিনি ঈশ্বরের আলোর মাধ্যমে সবকিছু দেখেন। এটা একটা ফিলোসফিক্যাল কথা, যে একজন গুণী, একজন আউলিয়া, উনি সবসময় সবকিছুকে আল্লাহর চোখ দিয়ে দেখেন, যার ফলে আল্লাহর আলোর কারণে উনি মন্দকে দেখেন না। যারা আল্লাহর কাছে যায়
তারা মন্দ থেকে পালিয়ে যায়, কিন্তু যারা তার কাছ থেকে দূরে চলে আসে তারা মন্দের দিকে এগিয়ে যায়। দ্যাটস অ্যানাদার কথা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ কখনো নীরব থাকেন না, কারণ তিনিই বক্তা। আল্লাহ কখনো নীরব থাকেন না, কারণ তিনিই বক্তা। কিন্তু আমরা তার কথা শুনি না, কারণ আমরা কখনো নীরব থাকি না। তার মানে আমাদের মাইন্ড অলওয়েজ বিজি, যার ফলে আমাদের মনে আল্লাহর নাম, আল্লাহর বাণী পৌঁছায় না। আমাদের জগৎ, জগৎ সম্ভাব্য জগৎগুলির মধ্যে একটি সেরা জগৎ, তবে এটি জগৎগুলির মধ্যে সবচেয়ে নিম্নতর জগৎ। আমরা হচ্ছে লোয়েস্ট অফ দি লো। পৃথিবী হচ্ছে সবচেয়ে লোয়েস্ট অফ দি লো। আমরা যা আলো বলে, যা ভালো বলে মনে করি, জিনিসগুলি তার সাথে ঘটে না, বরং ভালোর ক্রম অনুসারে ঘটে। মানে থিংস ডু নট হ্যাপেন ইন অ্যাকর্ডেন্স উইথ হোয়াট উই উই ডিম এজ গুড। আমরা যেটাকে মনে করি যে ভালো, ওইভাবে জিনিস ঘটে না। এটা ঘটে যেভাবে ঘটা উচিত, which is আল্লাহ knows the best। আগুন যে বৈশিষ্ট্যে উষ্ণ করে, সে তার একই বৈশিষ্ট্যের কারণেই জ্বলে ওঠে। তারপরে হচ্ছে প্রেমের রূপক হলো কষ্ট, প্রকৃত প্রেমই মুক্তি। মেটাফরিক্যাল লাভ ইজ সাফারিং। প্রেমের রূপক হলো কষ্ট, প্রকৃত প্রেম, রিয়েল লাভ, ইজ দি সালভেশন, মুক্তি, নাজাত। মুক্তি বা নাজাত এই বাদ বা সেই বাদ নয়, এর মধ্যে নয়। বেসিক্যালি সালভেশন বা নাজাত ইজ নট এন ইজম, বরং এক এবং আহ, একত্ববাদের মধ্যেই নিহত। এক এবং অদ্বিতীয় একত্ববাদের মধ্যেই নিহত। মহাবিশ্বে কোনো কদর্যতা নেই, কেবল সৌন্দর্যের অভাব রয়েছে। মহারিষি তার সেরা মৃত্যুবরণ করেই তার সেরা জীবন যাপন করেন। সত্যিকার অর্থে বেঁচে থাকার জন্য মন্দের আবরণ উঠিয়ে নাও। সো মন্দের আবরণকে উঠিয়ে নিতে বলছে, যে যদি আমরা সত্যের মাঝে বেঁচে থাকতে চাই, তাইলে উই হ্যাভ টু পুল ব্যাক দি ভেইল অফ এভিল। সো এটা আমরা পরে আলোচনা করতে আসতেছি। এখন আমি হ্যান্ডিং ওভার শিহাব ভাই অথবা ফজলে রাব্বি হ্যাঁ, ভাই। ফজলে ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বা আলোচনায় অংশগ্রহণ করবেন আমাদের তরুণ সুফি সাধক ফজলে রাব্বি ভাই। ফজলে রাব্বি ভাই, প্লিজ জি টেক ইউর ফ্লোর। জি 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 আমিও একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। আচ্ছা, ওকে, শিওর। ইউ ক্যান শেয়ার ইট দেন, ইয়া। ও আচ্ছা, আপনি করলে ইটস ওকে, ইটস ওকে, একজন করলেই হলো। আচ্ছা ঠিক আছে, আমি ইউ ডু করছি। ইট, ইউ ডু ইট, ইয়া। দ্যাটস ফাইন, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ইয়েস। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের প্যানেল ডিসকাশনে আমার অংশ ছিল আরবি শব্দ শয়তান ও তার শব্দরূপ, মরফোলজি বা শব্দ তত্ত্ব আর কি। আচ্ছা, আমি আমার অংশে নির্ধারিত টেক্সট পড়ছি। আরবি শব্দ শয়তান ভাষাগত এবং সুফি অর্থ। সুফি ইসলাম এবং ইবনে আল আরাবির শিক্ষার প্রেক্ষাপটে শয়তান শব্দটির উল্লেখযোগ্য আধ্যাত্মিক এবং আধিভৌতিক তথা মেটাফিজিক্যাল অর্থ রয়েছে। নিচে শব্দটির উৎসমূল, রূপতত্ত্ব, অর্থ এবং ব্যাকরণগত চিত্র সহ একটি বিশদ বিবরণ দেয়া হলো। মূল শব্দ শাইতান বা শয়তান এর মূল হলো শিন ইয়া ত, শায়ত। এই মূলটি দূরবর্তী, বিদ্রোহী বা বিচ্যুত হওয়ার সাথে সম্পর্কিত অর্থ প্রকাশ করে। শব্দমূলটি দূরত্ব, বিরোধিতা এবং দুর্নীতির ধারণার সাথে সংযুক্ত। আচ্ছা, রূপতত্ত্ব এবং প্রাপ্ত রূপ। শব্দের মূল উৎস থেকে প্রাপ্ত কি কি রূপ হতে পারে?
শিন ইয়া ত বা শায়ত মূল থেকে আরবি ভাষায় বেশ কয়েকটি শাব্দিক রূপ উদ্ভূত হয়েছে। এখানে কিছু উদাহরণ রয়েছে, যেমন এই শায়ত থেকেই উদ্ভূত হয়েছে শয়তান, যার অর্থ শয়তান। এটি এমন এক সত্তাকে বোঝায় যা বিদ্রোহী, মন্দ বা বিভ্রান্তিকর। উদাহরণস্বরূপ কোরআনের 12 নম্বর সূরার 5 নম্বর আয়াতে রয়েছে, ওয়া ইন্না শাইতানা লাহুয়াল আদুউম মুবিন, যে প্রকৃতপক্ষে শয়তান প্রকাশ্য শত্রু। এই উৎসমূল থেকে আরেকটি শব্দ রয়েছে শায়াতিন। শায়াতিন শব্দটি শয়তানের বহুবচন, যার অর্থ বহু শয়তান। এটারও কোরআনে ব্যবহার রয়েছে 6 নম্বর সূরার 112 নম্বর আয়াতে, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, যে এভাবে আমরা প্রত্যেক নবীর জন্য মানুষ ও জিন থেকে, মানুষ ও জিন শয়তানদের থেকে এক শত্রু নির্ধারণ করে রেখেছি। এরপর আরেকটি রূপ রয়েছে তা- তাসাইফিনা। এটি একটি ভার্বাল ফর্ম। ভার্বাল ফর্ম হলো আরবির, এটাকে বলে বিভিন্ন কনসোনেন্টাল বেইজ আছে। এটা একটা বেইজ। এর অর্থ হলো শয়তানের মতো আচরণ করা। কোনো একটা স্পেসিফিক কারোর কোনো আচরণকে শয়তানের মতো, এটা এটা এই অ্যানালজিটা দেওয়ার জন্য এই ফর্মটা ব্যবহার করা হয়, তাসাইতিনা। এই ফর্মটি ধ্রুপদী লিটারেচারে কম ব্যবহৃত হয়, কিন্তু আধুনিক আরবিতে বেশ ব্যবহার রয়েছে। এরপরে আরেকটি ফর্ম রয়েছে শাইতানা। এটা একটি ক্রিয়ারূপ এই মূল উৎস থেকে, যার অর্থ হচ্ছে কাউকে শয়তানের মতো কাজ করা ও বিদ্রোহকে প্ররোচিত করা। এটি রূপক অর্থে ব্যবহার করা হয়। আচ্ছা, এবং শব্দটির অর্থ কি? শয়তান শব্দটি আক্ষরিক এবং রূপক উভয় অর্থের বিভিন্ন স্তর বহন করে। যেমন আক্ষরিক অর্থের মধ্যে রয়েছে ইসলামিক ধর্মতত্ত্বে প্রাথমিক শয়তান বলতে ইবলিসকে বোঝায়। আহ আমি এখানে নিজেই ডিফার করি। ওকে। যে আদমের কাছে মাথা নত করতে অস্বীকৃতি জানায় এবং তাকে স্বর্গ থেকে বহিষ্কার করা হয়। আচ্ছা, মানুষকে বিভ্রান্ত করে এমন যে কোনো দুষ্ট জিন বা রাক্ষসী সত্তাকে বোঝায় শয়তানের স্বাভাবিক অর্থে, ব্যবহারিক অর্থে। আচ্ছা, এবার রূপক অর্থে সুফি শিক্ষায় শয়তান দিয়ে নিম্ন সত্তা তথা নফস বা অহংকারকে প্রতীকী করে, যা মানুষকে ঐশ্বরিক সত্য থেকে দূরে নিয়ে যায়, তাকেই শয়তান বোঝায়। আচ্ছা, এটি অভ্যন্তরীণ প্রলোভন, বিক্ষেপ এবং আধ্যাত্মিক জ্ঞান থেকে দূরে সরিয়ে দেয় এমন শক্তির প্রতিনিধিত্ব করে শব্দটি। প্রতীকী অর্থ, ইবনে আরবি। মনে হচ্ছে ওনার কোনো সাথে ওনার লাইন কেটে কোনো গেছে। কোনো সমস্যা? মনে হচ্ছে ওনার লাইন কেটে গেছে সামহাও, বা কারেন্ট চলে গেছে সামথিং। সো যেহেতু হি ইজ কামিং ব্যাক, আমি জাস্ট ইন্ট্রোডিউস করি যে টপিকটা কেন আমরা চুজ করেছিলাম। চুজ করার কারণ হচ্ছে যে কোরআন শরীফের সব জায়গায় বলা হয়েছে যে তাকওয়া, আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া হচ্ছে যে সুফিদের ভাষায় হচ্ছে যে মানে গড কনসিয়াস, আল্লাহকে সবসময় শয়নে স্বপনে সুপ্ত জাগরণে আল্লাহর সাথে থাকতে পারাটা বা আল্লাহকে স্মরণ করাটা হচ্ছে এক ধরনের তাকওয়া। বাট মুমিনদের জন্য তাকওয়া হচ্ছে যে সবসময় সচেতন থাকা, আমি ভালোর দিকে আছি না মন্দর দিকে আছি এই ব্যাপারে নিজেকে বিচার করা। তো এই কোরআন শরীফের যে আয়াত, যে আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, যে তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজে থেকে দূরে থাকো, এই যে এই যে অ্যাওয়ারনেস, মানে এই দুই দুই মানে ডুয়াল মানে থিং, যে যে অসৎ কাজ থেকে দূরে থাকা কোনটা অসৎ এটা বোঝার জন্য আমি আজকের যে আলোচনা, যে মন্দটা কি ওটা যদি আমরা না জানি তাহলে আমরা মন্দকে কিভাবে অ্যাভয়েড করব। তো এই ব্যাপারে ইবনে আরবি একজন
শেখুল আকবর, সেই সে প্রধান শেখ, প্রধান শায়ক, প্রধান সুফি, উনি কি বলছেন আমাদেরকে, যারা আমরা আল্লাহকে খুঁজতেছি, আল্লাহর দিকে আমাদের রুজু হতে চাচ্ছি, আমাদের অন্তরকে সব সময় আল্লাহর সাথে কানেক্ট করার চেষ্টা করতেছি। তাই আল্লাহ বলতেছে, তোমরা যতক্ষণ পর্যন্ত মন্দ থেকে সরে আসতেছ, ততক্ষণ পর্যন্ত আমার সাথে কোনো কানেকশন করতে পারবে না। তন্মধ্যে মনে করুন অনেক ধরনের সুফিদের এবং রসুল পাকের হাদিসও আছে, রাইট? যে যাদের অন্তরে একটা সরিষার দানা পরিমাণ যদি কোনো অহংকার থাকে বা অ্যারোগেন্স, সে কখনোই আল্লাহ মানে আল্লাহর সান্নিধ্য পাবে না। তো কদ তো কদ আফলাহা মান তাযাক্কা, কদ ইয়েস, আফলাহা। মান তাজাক্কা, ইয়েস, হ্যাঁ জি। ফালাহ, ফালাহ উইল নেভার কাম, সাফল্য হ্যাঁ, নেভার। নাজাত কখনোই আসবে না। তাজাক্কা মানে তাজকিয়া বা তাসকিয়া, হ্যাঁ। পরিশুদ্ধতা যতক্ষণ আসবে না। এখন পরিশুদ্ধতাটা কিসের পরিশুদ্ধতা? যাতে মন্দ বা ডার্টিনেস আমাদের অন্তরে না আসে, চরিত্রের কলুষিতা যেন না আসে। সেই কলুষতা থেকে দূরে থাকাটাই হচ্ছে যে আমাদের মেইন কাজ। এই জন্যই আমরা গুড এন্ড এভিল কথাটা কেন বলছি? উই আর সিকিং গুডনেস, এভিল ইজ সামথিং উই ওয়ান্ট টু অ্যাভয়েড। সো যেটা আম, বলতেছিল যে শয়তান শব্দটা মানে অর্থ হয়তো আমরা আমাদের কাছে এসে গেছে, সেটা হচ্ছে যে আহ, আল্লাহর বিদ্রোহ করা, আল্লাহ আল্লাহ যে আছে এটা অস্বীকার করা, অথবা মানে আমি নিজেকে বড় মনে করা, যেটা শয়তান মনে করেছিল যে আই এম বেটার দেন আদম, সো আই ক্যানট বাউ টু হিম। কিন্তু সে জানে না যে আল্লাহ বলছে যে আমি আদমের মধ্যে নোবিলিটি দিছি, নোবিলিটি। لقد كرمنا بني آدم. I gave the tashrif, the nobility. That is the secret treasure I gave it to human being. যার কারণে মানুষের মর্যাদা ফেরেশতাদের উপরে উঠে গেছে, জিনদের উপর উঠে গেছে। তো এই জন্য he wanted uh, to be worshipped. Worship means to সুজুদ, আমাদেরকে সিজদা করতে বলছে আদমকে। তো ওই ওই অনুভূতিটা প্রকাশ পাওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। সো এই জন্য আমরা এই আলোচনাটাই আজকে আমরা নির্ধারণ করেছি। নুরুল সো ভাই, এখানে এখানে একটা কথা বলি। হুম, শয়তান সম্পর্কে ইবনুল আরবি বলেছেন, পৃথিবীর প্রথম আদি পাপ যে করেছে হুম, সে হচ্ছে শয়তান। সর্বপ্রথম বিদ্রোহকারী ব্যক্তি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি যখন সূচনা হয়েছে এরপরে থেকে কেউ আল্লাহ পাকের সাথে বিদ্রোহ করে নাই। একমাত্র বিদ্রোহকারী, প্রথম বিদ্রোহকারী ব্যক্তি হচ্ছে এই ইবলিস। এবং এই জন্য তাকে আদি পাপকারী বলা হয়। এই জন্য সে অভিশপ্ত। আরেকটা কথা বলি এখানে। আপনি জানেন যে প্রথম আপনার সাথে আমার কথা হয়েছিল, যখনই আমি টপিকসটা দেখেছিলাম আমি আঁতকে উঠেছিলাম যে এইটা কি আসলে জুম মিটিং এ এরকম যেটা আপনার ফেসবুকে যাবে বা ইয়েতে যাবে। কারণ সুফিবাদের কিছু বিষয় আছে, একটা লেভেলে অতিক্রম না হইলে সবার সাথে সব কথা আলোচনা করা কিন্তু ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার সব সাহাবীকে সব কথা বলেন নাই। যে সকল কথা উনি আবু হুরায়রাকে বলেছেন, এসব অনেক কথা হযরত আয়েশাকে বলেন নাই। আবার এই জন্য এইখানে কিন্তু ইবনুল আরবিও তার এই যে ফুতুহাতে মাক্কিয়ার আপনার 31 নম্বর এবং 32 নম্বর যে চ্যাপ্টার, ওখানে যদি আপনি দেখেন, এখানে অনেক কথা কিন্তু বলা হয়েছে যেগুলা এখানে যদি আলোচনা করা হয় অনেকের জন্য এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বিতর্ক তৈরি করবে। আমরা যেমন ওগুলো ধরেন আলোচনা করছি সুর। না তো। হ্যাঁ, আমরা হ্যাঁ, যেগুলা হ্যাঁ, করছি ঠিক। সেগুলো সাধারণ মানুষের না, ঠিক আছে, যে বোধগম্য ঠিক যেগুলো আছে। হবে, ওগুলা হ্যাঁ, আপনি হ্যাঁ, হ্যাঁ। ওইগুলা ওগুলা আনার দরকার নেই। আচ্ছা, এবং আচ্ছা, ঠিক যারা আছে। ওগুলা আনতে চায় ওদের সাথে আমরা হ্যাঁ, সেপারেট মিটিং করবো। হ্যাঁ। আমার আচ্ছা, কাছে ঠিক মনে আছে, হচ্ছে আচ্ছা। আজকের এই যে আলোচনাটায় হুম, হুম, তিনটা জিনিসের মধ্যে একটা একটা যেন মনে হচ্ছে একটা লিঙ্ক আছে। হুম, প্রথমে আমি যেটা পড়লাম সেখানে বলা হচ্ছে মন্দের কোনো অস্তিত্ব নাই, হুম, হুম, অস্তিত্বহীনতা। ভালোর অস্তিত্ব আছে, সেটা আল্লাহর সাথে। এবং সেই অস্তিত্ব কেন? কারণ গড ইজ গুড। এবং রসুল যেরকম বলেছেন, আল্লাহ ইজ বিউটিফুল, আল্লাহ সুন্দর। এবং সুন্দর সত্তার যে বহিঃপ্রকাশের মধ্যে দিয়ে যে ভালো, সেটা হলো আমাদের কাম্য। এবং খারাপ যেটা, মন্দ যেটা, সেটার সাথে আমাদের সম্পর্ক রাখতে চাই না, অস্তিত্ব। সেটার সাথেই আবার আপনি রিলেট করতে পারেন শয়তান। শয়তান রিপ্রেজেন্টস দি ইভিল। এবং শয়তানের আর একটা হলো দূরত্বে থাকা, বিরোধিতা করা, বৈরিত করা। মানে যেটা আমাদের ভালো, যেটা আমাদের কল্যাণকর, তার বিরুদ্ধে যে বৈরিতা,
সেটা হলো শয়তানের কাজ। এবং সেখানেই আরেকটু রিলেটেড করে দিয়ে আমার কাছে মনে হচ্ছে, আপনি যে তাকওয়ার কথা বললেন, এই তাকওয়া মানে তো হলো নিজেদেরকে ভালো রাখা, কল্যাণকর রাখা, নিজের আত্মাকে শুদ্ধ রাখা। এবং এই ক্ষেত্রে হযরত ইবনুল আরবীর যে বইটা আমি ট্রান্সলেট করেছি, যে হিলায়াতুল আবদাল, তার মধ্যে যে কথাগুলো আছে এগুলো হলো পুরো তাকওয়ার কথা। একজন মানুষ তার জিহ্বাকে সংযত করবে, তার অন্তরকে সংযত করবে, তার খিদা, নিজেকে ক্ষুধার্ত রাখবে, এবং এই কথাগুলো সতর্কতার সাথে কথা বলবে। এগুলো তাকওয়ার অংশ। এগুলো অল দিজ আর দ্য পার্ট অফ তাকওয়া। এবং আমি কোথায় জেনে পড়েছি, বোধহয় এটা হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমার ইভেন হালাল জিনিস যদি অতিরিক্ত হয়, সেটাকে বর্জন করো, তোমার তাকওয়া। অর্থাৎ আমার রাইট। দৃষ্টিটা হয়তো পাঞ্জাবি আছে, সবকিছু না লাগাতে ঠিক আছে, হালাল। ইটস ওকে, ইটস ওকে, তাই এই কথাটা উনি বলেছেন। এই হিয়ালুল উলুমুদ্দিন বইতে কিন্তু আছে, তৃতীয় খণ্ডতে। হ্যাঁ, হ্যাঁ, এই ইহইয়াউল উলুমুদ্দিন তৃতীয় খণ্ডতে এই বিষয়ের আলোচনিত হয়েছে আছে, রাইট, যে রাইট। যেমন বৃষ্টি, উনি উদাহরণ দিয়েছেন, যেমন জি। বৃষ্টি আমাদের জন্য কল্যাণকর, কিন্তু অতিরিক্ত বৃষ্টি আমাদের জন্য ভালো নয়। হালাল খাদ্য অতিরিক্ত খাওয়াটাও কিন্তু আমাদের জন্য ঠিক নয়। এই কথাগুলো এটাও উনি বলেছেন। এটাও একটা তাকওয়ার অংশ। তাকওয়ার অংশ, তো সুতরাং পরহেজ রাখা। আমার কাছে এই তিনটা জিনিসের আজকে একটা যুগসূত্র আমার কাছে হাতে মনে হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, যাই হোক। আমাদের আমাদের ইয়া ভাই চলে এসছেন, ফজল রাব্বি ভাই, ওনার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করার বিনীত অনুরোধ জানাচ্ছি। আমার 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 এখানে ইলেকট্রিসিটি নেই। তো আমার ডিভাইস আমরা বুঝতে যেটা পেরেছি। থেকে কানেক্টেড ছিলাম, এটা আনফরচুনেটলি সুইচ অফ হয়ে গেছে। তো এখন আমি এমন একটা ডিভাইস থেকে কানেক্টেড হয়েছি যে আমার কাছে এই এই ডিভাইসটাতে এই লেখাটা নেই। অসুবিধা নাই, একটু যদি আমার মনে হয় ইটস অল রাইট। স্ক্রিনশট, ইউ হ্যাভ আপনার মুখে কাভার্ড বলেন। মোস্ট অফ ইট। পরে যান, পরে কাভার্ড গেলেই হলো। মোস্ট অফ ইট। যদি এখন পড়তে হয় তাহলে নুরুল আলম আমরা ভাই যদি স্ক্রিন একটু শেয়ার করতে পারি, স্ক্রিনশট। কিন্তু আমার জি মনে জি হয় যেহেতু আমরা মোটামুটি ওটা মোর দেন হাফ কভার করেছি, সো জি বাকিটা আমরা আর আর যাচ্ছি না, যেহেতু আমাদের জি সময় কিছুটা মানে হয়ে গেছে। সো আমরা এখন আচ্ছা, মেইনলি আলোচনাটাতে যেতে চাচ্ছি। সো বুঝতে পারছি। সৈয়দ রেজাল করিম ভাই একটা প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা হচ্ছে যে আম, উম, মানে কেন মন্দের কোনো অস্তিত্ব নাই, কেন মন মানে বলতেছে যে হোয়াট ডাজ দিট মিন, এটার মানে কি, যে অস্তিত্বহীনতা, সকল অস্তিত্বহীনতা হচ্ছে মন্দ। তো অস্তিত্বহীনতা বলতে কি বোঝাচ্ছে এখানে? এই জিনিসটা হয়তো একটা দার্শনিক না, প্রশ্ন। এটা এই আমি একটু প্রশ্ন, এই ইংরেজি- প্রশ্ন কি আমি আপনারা কেউ বলতে চান মানে? যে যে সেন্টেন্সটা ক্লিয়ার না, সেটা হ্যাঁ, আমি ইংরেজিতে আপনি আমার পরে শোনাই। হ্যাঁ আমার বলেন। কাছে সুফি যে সুফিবাদ নলে বইটা আছে, হ্যাঁ বলেন। মানে ওই পার্টিকুলার সেন্টেন্সটা আমি পড়ি, যেটা আমার কাছে ক্লিয়ার হয় না। হুম। Though there is no evil in being, though there is no evil in being, বি বড় হাতের কালকে আজকে being, শনিবারে বন্ধ থাকে তো। the existent things suffer evil to the extent, the existent things suffer evil to the extent they fail to share in being. In being, share in being, যে অর্থাৎ বিং, আল্লাহর সাথে যারা শেয়ার করতে না পারে, তারাই, the existent things suffer evil to the extent they fail to share in being. এটাই আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম, ইংরেজিতে ক্লিয়ার আছে কিছুটা। হুম, নিজে ক্লিয়ার আছে। এবং মনে করুন আমি একটা আয়াত শেয়ার করি, মনে করুন যেটা আহ কোরআন শরীফের আয়াত, আম, যে আয়াতটা আম, আমরা হয়তো অনেকেই জানি। আয়াতটা হচ্ছে সূরা নেসার 79 নম্বর আয়াত। এখানে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। এখানে, এই যে এখানে আল্লাহ তাআলা বলতেছে যে আহ, উম, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। যে যা ভালো, যা কল্যাণ, হাসানা, এটা আল্লাহর কাছ থেকে আসে। আর যদি আমি কোনো অকল্যাণের সম্মুখীন হই,
আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে, ওইটা আমার নিজ থেকে ঘটে, এটা আল্লাহর কাছ থেকে আসে না আমার কাছে। মা আসাবাকা মিন সাইয়্যা ফামিন নাফসিক, এটা আমার মাধ্যমে আসে। আমি নিজেই ক্রিয়েট করছি। যেমন ধরুন, আল্লাহ আমাকে ভালো হিসাবে ক্রিয়েট করেছে। এখন আমি যদি ঠিক মতো খাবার টাবার না খাই, তাইলে আমার মধ্যে বিভিন্ন ধরনের অসুখ ডেভেলপ করবে। সে অসুখটা আমি নিজের ব্যালেন্স রাখতে পারি নাই বলে আসতেছে। অবশ্য আপনি বলতে পারেন, তাহলে কি ওই খারাপ যেটা, ওইটা কোত্থেকে আসলো? ওটা যদি অস্তিত্ব না থাকে, তো ওইটাই হচ্ছে যে মেইন দার্শনিক প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে যে আহ মানে ইবনে আরবি যেটা বলতেছেন, আপনি যদি সূর্যের আলোর ওখানে দাঁড়ান, দেখবেন যে সূর্যের অপোজিট দিকে আপনার শরীর থেকে একটা ছায়া পড়েছে। ছায়াটা আপনার সাথে যুক্ত। আপনি যে 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 জায়গায় ছায়াটা পড়েছে, সেই ছায়া কেন পড়েছে? আপনি ব্লক করেছেন আলোটা। ওই ওই আপনার আলোটা আপনার শরীরের শেপ অনুসারে ওই ছায়াতে সূর্যের আলোটা পড়ে নাই বলে ওইখানে আপনি ছায়া দেখতে পাচ্ছেন। তো ওই ছায়ার কোনো অস্তিত্ব নাই যদি আপনি না থাকতেন। তো ওই রকম ইবনে আরবি বলছেন যে মন্দ, ওটা হচ্ছে যে ব্যাড, ওটা জাস্ট হচ্ছে যে যেখানে মানে অ্যাবসেন্স অফ গুডনেস, মানে আপনার মন্দ যেখানে নাই সেখানেই ওটা, মানে ভালো যেখানে নাই সেখানেই মন্দ। ওইটাই উনি বোঝানোর চেষ্টা করতেছে। সো মেইনলি এটা হচ্ছে যে আম, মানে এখন আরো অনেক ধরনের কোরআনের উদাহরণ আছে, আপনি যেমন কোরআনের ধরুন। যে আয়াতটা করলেন, হ্যাঁ। এটার সাথে আমি একটু মিল পাচ্ছি। এটার হুম। বারবার বলা হচ্ছে হুম। ভালো কাজ হলো আল্লাহর অস্তিত্বের সাথে সম্পর্কিত, হুম। কল্যাণকর কাজ হলো আল্লাহর অস্তিত্বের সাথে সম্পর্কিত, হুম। আর মন্দ কাজ এর কোনো অস্তিত্ব নাই। হুম। কোরআনের যে কথা মানিটা আপনি উল্লেখ করলেন, যেখানে যে বলা হুম। হলো যে তোমরা, তো এটার সাথে ইবনে আরবি যে কথাটা বলছেন যে সবকিছু ভালো, সেটা বিইং এ পার্ট অফ দ্য বিইং, পার্ট অফ দ্য গড, পার্ট অফ আল্লাহ। কিন্তু অনস্তিত্ব যেগুলো, যেটা খারাপ, যেগুলো যেটা শয়তান আমাদেরকে প্রবৃত্ত করে, সেগুলোর কোনো অস্তিত্ব নাই। সেটাই কোরআনের ওই আয়াতটার মধ্যে কিছুটা বলা হচ্ছে। হ্যাঁ, আর ইবনে আরবি যেটা বলছেন যে দুনিয়াতেই শুধু শয়তানের শয়তানি করতে পারে, আখারাতে কোনো শয়তান নাই। এবং দুনিয়াতেই আমাদের যে স্বাধীনতা, আমরা যে শয়তানের প্ররোচনায় পড়তেছি, সেই প্ররোচনাটা এইখানেই অ্যাপ্লিকেবল। হাসরের দিন মানে আখেরাতে ওই আমাদের কখনোই আর কোনো পরীক্ষা হবে না। এখানে আমাদের পরীক্ষা, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে বলেই এখতেয়ার, যে এখতেয়ার যেটা, সেই হচ্ছে যে চুজ করার, মানে ভালো এবং মন্দ চুজ করে ভালো পথে চলার চেষ্টা। এটাই হচ্ছে আমাদের মানে মানে পরিশুদ্ধির অংশ। যে আল্লাযিনা জাহাদু ফি সুবুলানা লানাহদিয়ান্না, মানে যারা আমার পথে সাধনা করবে, জাহাদু মানে সাধনা করবে, লানাহদিয়ান্না আমি তাদেরকেই শুধু দেখাবো পথ। হ্যাঁ। তো সেই পথ যে ওই চয়েসটা আমাদেরকে এই দুনিয়ায় দিছে, এখতিয়ার। তো এখন মানে আপনি বলতেছেন যে যে এই যে অনস্তিত্ব, ওইটা উদাহরণ হিসেবে আমি একটা এক্সাম্পল দিতে পারি, যেটা হচ্ছে যে পানি। পানি সাধারণ নর্মাল তাপমাত্রায় হচ্ছে যে এটা পানি, কিন্তু যেই আপনি ওইটাকে হিট দিবেন, তখন এটা হয়ে যাবে বাষ্প। তারপর আপনি যখন আবার পানিকে তাপ কমিয়ে ফেলবেন, ওটা হয়ে যাবে বরফ। তো এখন পানির যে যে তিনটা স্টেট, আসলে তো অন্যান্য স্টেট গুলা, এগুলো হচ্ছে অ্যাবনর্মাল স্টেট, নট এ নর্মাল স্টেট। তো মন্দটাও একটা অ্যাবনর্মাল স্টেট। মানুষের মধ্যে ভালো এবং মন্দ দুইটাই আছে। যেমন ধরুন, সূরা শামসে যেটা আছে না, ওয়ান নাফসে ওয়ামা সাওয়াহা, বুঝছেন? নফসকে কিন্তু প্রপোর্শনেটলি ভালো মন্দ দুইটা দিয়েই তৈরি করা হয়েছে। ওয়ান নাফসে ওয়ামা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তা এলহামটা আসে, ফালহামাহা আমাদের প্রত্যেকের কাছে এলহাম আসে। ফুজুরাহা যেটা মন্দ সেটা, ও তাকুয়া যেটা গড কনসাসনেস, যেটা ভালো। তো এই দুইটাই আছে, কিন্তু যে ভালোটা করে
হ্যাঁ, মানে কাদ আফলাহা মান জাক্কাহা, যে সেই সফল হবে যে জাক্কা মানে যে তাজকিয়া করেছে, যে পরিশুদ্ধ করেছে, যে সব সময় ভালোটা শুনেছে, খারাপ থেকে দূরে থেকেছে। সো তো এখন মেইনলি মানে শয়তান, তো মানুষ অথবা জিন, মানে মানে আমার মানুষের মধ্যেও শয়তান আছে। যেরকম এই যে সূরা নাসের যে লাস্ট লাইন, তাই না, মিনাল জিন্নাতে ওয়ান নাস, যে খান্নাস, যেটা যেটা আমাদেরকে হুইসপারিং করে, সে হুইসপারিংটা, এটা কিন্তু শয়তান বাইরের এক্সটার্নালিও করতে পারে, ইন্টারনালিও করতে পারে। তো সেই সেই শয়তানকে নিজেকে মুক্ত করানোটাই হচ্ছে যে আমাদের প্রচেষ্টা। আমাদের যে নাইন্থ সেমিনার, নাইন্থ সেমিনারে আমাদের একটা আলোচনা হয়েছিল। তো ওই আলোচনাটা হতে আত্মা, মন, দেহ, ওটার উপরে এই, জুবায়ের আম, একটা মানে স্পিচ দিয়েছিল। মানে ওইখানে আমি একটা ডায়াগ্রাম শো করেছিলাম। তো ওই ডায়াগ্রামটা আমি এক সেকেন্ডের জন্য একটু দেখাতে চাই, সো দ্যাট আমরা বুঝতে পারি যে যে শয়তানটা আসলে কি এবং কোথায়। যেমন ধরুন এই যে ডায়াগ্রাম, এখানে ডায়াগ্রামের মধ্যে আমি মানে এই এই যে ইয়েটা দেখাইছিলাম, এই ডায়াগ্রাম মানে দুই ধরনের। আমাদের আল্লাহ তাআলা বলছেন এই যে এখানে যে ইয়েটা কি বলে যে এটা আমি জাস্ট দূরে সরাতে চাচ্ছি। এনিওয়ে দেখতে পাচ্ছেন মানে ডায়াগ্রামটা, হ্যাঁ, যে ক্লিয়ার আলম আল ক্লিয়ার। আমর, আলম আল আমর, যেটা হচ্ছে যে আমরা মনে করুন যেটা হচ্ছে আমরের জগৎ, যেটা হচ্ছে যে মানে যেখানে হচ্ছে যে অদৃশ্য জগৎ, ওইখানে আছে আমাদের রূহ। এই দেখছেন যে রূহ, আমাদের রূহ কিন্তু আলম আল আমর। আর আমাদের নাফস আছে আলম দুনিয়াতে। এই যে এই দুনিয়া, এখন নাফসের দুইটা পার্ট আছে, এটা দুইটা মেরু আছে। একটা হচ্ছে যে এই যে নাফস, যেটা কলবের কাছে কানেক্টেড, যেটার সাথে আকল এবং মনে করুন আমাদের নফস মুতমাইন্না, যেটা এই যে মুতমাইন্না, এটাও এই নফসের অন্তর্ভুক্ত। সো এই ভালো নফস। তারপরে হচ্ছে যে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে যে শয়তান, এই যে ফুজুরাহা, যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে গাফলার দিকে নিয়ে যায়। গাফলা মানি আল্লাহকে ভুলে যাওয়া। কাপলা মানি আহ, মূল মুহলিকা, যেটা হচ্ছে যে নেতিবাচক যত কাজ আছে, মনে করো ওইগুলো নেতিবাচক কাজগুলো আমাদেরকে নিয়ে যায়। ওটাকে বলা হয় নফসাল আম্মারা, যেটা অলওয়েজ সু এর দিকে নিয়ে যায়। সু মানে হচ্ছে যে ব্যাড, মন্দ। হাসানা হচ্ছে যে ভালো। আর সু হচ্ছে যে অপোজিট অফ ভালো। তো এই জন্য দুনিয়াতে রক্ত মাংসের যে দেহ আমাদের আছে, আমাদের মধ্যে এই শয়তান কম্পোনেন্টটা আছে, জিন কম্পোনেন্ট। তো এই জন্য মানুষ কিন্তু অ্যাঞ্জেল, জিন এবং মানুষ তিনটা একসাথে। তো এই জন্য এখানে এই এই ডায়াগ্রামটাতে এটা ইবনে আরবির দৃষ্টিভঙ্গির সাথে মিলে যায়। এটা যদিও ডায়াগ্রামটা ডায়াগ্রামটা তৈরি করেছে ইসলামিক সাইকোলজি মানে বলে একটা অ্যাসোসিয়েশন আছে সারা ওয়ার্ল্ডে এখন। ওরা এটা তৈরি করছে, ক্যামব্রিজ ইউনিভার্সিটি। সো এইটা আমি একটু দেখাতে চাই যে শয়তান ইজ পার্ট অফ আস। সেই জন্য আমাদের মধ্যে যেন মানে শয়তানিটা মাথা চারা দিয়ে উঠতে না পারে, ওই জন্যই আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। ওইটাই হচ্ছে নফসের জিহাদ। এনিওয়ে, রাব্বি ভাই অথবা এই, সৈয়দ রেজাল করিম ভাই, আপনারা আপনাদের কোনো কিছু ক্লিয়ার করার থাকলে বলতে পারেন। এরপর আমরা দর্শকদের কাছে এখন প্রশ্ন চাইব। না, আমার কিছু আর বলার নেই। থ্যাংক ইউ। রাব্বি ভাই, do you have জি। anything to say? Yeah. আহ, আমার রিমার্কটা হলো, গুড হলো এসেনশিয়াল, আর এভিল হলো অ্যাক্সিডেন্টাল। এই বিষয়টা কিভাবে কিভাবে ঘটতে পারে, এটা একটা কনসার্নের জায়গা। এবং খুব সম্ভবত আমি এখন এই শুনতে শুনতে ভাবছিলাম যে আমরা যে ম্যাথামেটিক্যাল যে ফর্মুলার ভিতর দিয়ে যাই, ফর এক্সাম্পল প্লাস, মাইনাস, ডিভিশন, এরপর ইনটু, এর বাইরে গিয়ে কিন্তু এখন অব্দি কোনো ফর্মুলা নেই। যত হায়ার মেথে আমরা যাই,
ফান্ডামেন্টালি এরই রূপ। কিন্তু এই চারটা যে, এটা মূলতই একটা প্লাসের ভেরিয়েশন মাত্র। প্রথমে যখন যোগটা ঘটে তখন মাইনাসের কনসেপ্ট অটোমেটিক্যালি একটা পসিবল এক্সিস্টেন্সে চলে আসে যখন প্লাসটা ঘটে। যখন প্লাস মাইনাস ঘটে যায় তখন এই দুইটারই ফর্ম হয় আমাদের গুণ এবং ভাগ। ভাগটা হলো মাইনাসের ফর্মুলা, মাইনাসটাকে কিভাবে শর্ট করে নিয়ে আসা যায়। গুণটা হলো প্লাসের ফর্মুলা, 10টা 10 একত্রিত করলে, যোগ করলে কি হতো, এটা আমরা 10 × 10 করে দিলাম। তো এইভাবে, কিন্তু এই যে আমরা ওই গুণটা করলাম, এই গুণটা কিন্তু এসেনশিয়াল এক্সিস্টেন্স রাখে না। এটা একটা ফর্মুলা মাত্র। এবং প্লাসটা যখন এক্সিস্টেন্সে ছিল, আছে, তখন এর অনিবার্য প্রভাব হিসেবে আমরা বাকি ফর্মুলাগুলো পাচ্ছি। এখন যদি প্লাসের এক্সিস্টেন্স না থাকে তাহলে বাকিগুলো নন এক্সিস্টেন্ট, অটোমেটিক্যালি নন এক্সিস্টেন্ট। আর যদি প্লাস যদি তৈরি হয় তাহলে বাকিগুলো পসিবল আকারে, পসিবিলিটি আকারে এবং পরে অ্যাকচুয়ালিটি আকারে সে তার একটা এক্সিস্টেন্স প্রাপ্ত হবে। এই প্লাসটা হলো গুড, যেটা এসেনশিয়াল। আর বাকি যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো হলো অ্যাক্সিডেন্টাল। আচ্ছা, এসেন্স আর অ্যাক্সিডেন্টের বিষয়টা আমি in 1 minute I'll try to exemplify it. এসেন্স হলো কোনো কিছুর একান্ত মৌলিকত্ব, যেটা ছাড়া ওই জিনিসটাকে কল্পনাই করা যায় না, তার সত্তাটাই থাকে না। আর অ্যাক্সিডেন্ট যেটা, এই এসেন্সের মধ্য থেকে তৈরি হওয়া প্রভাব, নীতি, ফর্মুলা কিংবা সাময়িক যে কোনো অবস্থা এই অ্যাক্সিডেন্ট আকারে হাজির হতে পারে। ফলে এটা ম্যাথামেটিক্যালি হোক এবং খুব সিম্পলি ফিলোসফিক্যালি হোক, সহজেই বোধগম্য যে শাইখুল আকবর মহিউদ্দিন ইবনে আরবি এই এক কথায় কত বড় ফিলোসফিক্যাল এবং মেটাফিজিক্যাল বাস্তবতার কথা আমাদেরকে বলে গেছেন, যে কল্যাণ শুধু অস্তিত্ব রাখে আর অকল্যাণ কেবলই কল্যাণের অনুপস্থিতি মাত্র। ধন্যবাদ নুরুল আলম ভাই, শিহাব ভাই। আমি এখানেই শেষ করছি আর কি। থ্যাংক ইউ। এখন আমি মানে অডিয়েন্স থেকে প্রশ্ন আমন্ত্রণ জানাবো। সো দিদার অথবা করিমুল্লাহ অথবা হাসিনা পারভিন অথবা আইয়ুব, is it? You can ask any question. আসসালামু আলাইকুম। Yes, ওয়ালাইকুম সালাম। Thank you. আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ এবং সুন্দর আলোচনা শুনলাম। প্রত্যেকটার মন্দগুলি যে আসলে ভালোর অনুপস্থিতি, এই জিনিসটা অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি আমাদের যে নফস কিভাবে মন্দের দিকে চলে যায়, এই কোরআনে আমাদেরকে যা নির্দেশনা দিয়েছে সেটা হচ্ছে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এখানে মানে হাওয়া যেটা কামনা বাসনা, এটাই আমাদের নফসকে প্রভাবিত করে। আমাদের কল্প যদি পরিশুদ্ধ থাকে তখন আবার হাওয়া আমাদের নিয়ন্ত্রণে থাকে। এভাবে আমরা মন্দ থেকে দূরে থাকতে পারি। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে সবকিছু আমাদের দ্বারাই হচ্ছে। যদি আমি অনিয়ন্ত্রিত হয়ে যাই, আমি যদি অপরিশুদ্ধ হয়ে যাই, এবং সেখানে আবার শয়তান আমাদেরকে এই আমাদের কোনো একটা অবস্থার কারণে, আমলের ঘাটতির কারণে শয়তান আমাদের ভিতর ঢুকে যায়।
এভাবে আমরা মন্দের দ্বারা প্রভাবিত হয়ে যাই। কিন্তু আমি যখন আবার সচেতন হয়ে যাই যে আমার নফস যদি নফসে আম্মারা থেকে বিকশিত হয়ে নফসের লাওয়ামা হয়ে যায়, যেটা আমাদের বিবেক, যেটা মাহে রমজানের সিয়াম সাধনা কিংবা ইবাদত বন্দিগির মাধ্যমে মানুষ অর্জন করে। ওই জন্য আসলে আমাদেরকে সবসময় সাধনা করতে বলছে, সবসময়, যাতে আমি টার্গেট থাকে নফসে মুতমাইন্নার স্তর লাভ করতে পারি। ওই জন্যই আমাদের যারা বীর বুজুর্গ এবং আমাদের মনীষী, আমাদের নবীন সিদ্দিকিন সালেহিন, ওনারা সবসময় সাধনার জগতে থাকতেন। কিন্তু মানুষ দুনিয়া দ্বারা প্রভাবিত হয়ে এই আসলে শয়তান টার্গেটে পরিণত হয়, এভাবে আমরা মন্দের দিকে ঢুকে যাই। এখন আমাদেরকে আসলে সাধনাগুলি সবসময় চিন্তা করতে হবে যে আমরা যে পথে সাধনা করতেছি এই পথে আমাদের এই মানে দুনিয়ার বিভিন্ন ফ্যাক্টর যেভাবে আমাদেরকে প্রভাবিত করে, সেখান থেকে আমরা কিভাবে মুক্ত থাকতে পারবো, এগুলো নিয়ে আসলে আমাদের এই ইবনে সোসাইটি, ইবনে আরবি সোসাইটিতে অনেক আলোচনা অতীতে হয়েছে। আসলে আলোচনার মধ্যে থাকতে হবে এবং এটার মাধ্যমে আমরা আশা করি চেষ্টা, আমাদের সাধনা, যেটা সূরা আনকাবুত 79 আয়াতে বলছে যে যারা আমার পথে সাধনা করবে আমি তাদেরকে পথ দেখাবো। আসলে আল্লাহ মানুষকে পথ দেখায় যদি তার কল্প সেই লেভেলে সে রাখতে পারে। সেজন্য আমার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই এই স্তরে আরো প্রশ্ন করার মতো জ্ঞান আমার নাই, কারণ এখানে আসলে অনেক জানতে হবে, জানার শেষ নেই। ধন্যবাদ। আসসালাম আলাইকুম। খুব সুন্দর কথা। নেহি আনিল নাফস, নেহি আনিল নাফস আনিল হাওয়া, নেহি নাহিয়েন নাফস আনিল হাওয়া। সো নাফসকে এই যে নেহি আনিল মুনকারের মধ্যে ওটা পড়তেছে, যে এই যে মানে এই যে মুনকার যেটা ব্যাড, ওটার থেকে দূরে থাকা, যে ইনহা। যেমন আমি কোরআন শরীফে একটা ইয়ে করেছি, কি বলে, যে সার্চ দিছি, সার্চ দিয়ে কি পেয়েছি, লেট মি শো ইউ, আই ইউড বি সারপ্রাইজড। এখানে মূল জিনিস হচ্ছে তাকওয়া। তাকওয়া ইয়েস, কোরআন আমাদের শরীফে, হাওয়াকে নিয়ন্ত্রণ করে। কোরআন শরীফে কথাটা মানে আমি জাস্ট দেখাচ্ছি, জাস্ট লেট মি শো ইউ। যে কোরআনের যে ডাটা, কোরআনের যে ডাটা, ইফ ইউ সি ইট ইউ উইল বি অ্যাস্টনিশড that what Quran is showing there. Here, the corpus.quran, it's a Leeds University site. It was a research project before, এখন that is for common use. So if you just search, মনে করুন এই যে আমি যে আয়াতটা বলছি, নাম্বার মানে সূরা নিসার, যে মা আসাবাকা মিন হাসানাতিন, সে হাসান শব্দটাকে হাসিন নুন, এটা আপনি কোরআন ডিকশনারি দিয়ে সার্চ করলে ইউ ক্যান ফাইন্ড হাউ মেনি টাইমস আল্লাহ হ্যাজ মেনশনড ইট ইন দ্য কোরআন, এন্ড অল আয়াত ইজ শোন দেয়ার, অ্যাজ ইউ সি হিয়ার। কতটা ফর্ম আছে হাসান শব্দটা, এবং ওই হাসান শব্দটা আল্লাহ আমাদেরকে বলছেন কিভাবে, কোরআন শরীফের কোন আয়াতে হাসানের মানে মানে ইয়ে আছে, ভালোর ইনভাইটেশন, ভালো কাজের উদাহরণ নবীদের জীবনে, আমাদের জীবনে, মানে কিছু আমর আছে, কিছু বিভিন্ন ফর্ম অফ ভার্ব, মনে করুন নাউন হিসেবে আছে, অ্যাক্ট অ্যাক্ট হিসেবে আছে। সো হাসানের এরকম অনেক মানে আয়াত আছে। তারপরে আমি মানে আশ্চর্য হয়েছি যে আম, যেটা the number of instruction in the Quran is the same as this number of যে মানে ইয়ে নেহি আনিল হাওয়া, যে নেহি আনিল মুনকার, মানে মানে আমাদেরকে ওয়ার্নিংস দিছে। সু, সু হচ্ছে যে ব্যাড, মন্দ, এই সু এর উপরে যে নাম্বার অফ লাইন এখানে দেখাচ্ছে, সু এর উপরে সমস্ত কথাগুলো এখানে আছে, যে দেওয়া মানে যে ইন্নান নাফসাল আম্মারা বিসুয়ে, যে কে সুয়ের দিকে নিয়ে যেতে পারে, শয়তান কিভাবে সুয়ের দিকে নিয়ে যেতে পারে, এটার উপর অনেক আয়াত। উলামায়ে সু বলে একটা শব্দ আছে আরবিতে।
Yeah, Su. উলামায়ে সু। Yeah. আর So জ্ঞানীদের মধ্যেও কিছু খারাপ জ্ঞানী আছে, এই কথাটা exactly. আরবিতে আছে, এটা হ্যাঁ, ফজলুল্লাহ ভাই বলতে পারবেন ভালো আরো। হ্যাঁ। তো এখন সুয়ের উপরেও এরকম হাজার হাজার আয়াত আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে মানে দেখাইছে। তারপরে হচ্ছে যে আমি আরেকটা দেখেছি, সেটা হচ্ছে যে মানে সার, না শাম না সার, ওটা কোথায়, আর শয়তানের উপরও কতগুলো আয়াত আছে। তবে যেটা আমি আশ্চর্য হয়েছি সেটা হচ্ছে যে এই যে কোরআন শরীফের এই যে নাম্বার অফ মানে ডিভাইন আমাদেরকে যে অ্যানাউন্সমেন্ট, যে হাসান, হাসান আর সু, এটার লাইন কিন্তু এক্স্যাক্টলি সেম। মানে মানে কতটা লাইনে, মানে এবং যদিও বা নাম্বার ভেরি করতেছে, যেমন ধরো হাসান এখানে 36 টাইম আর সু এখানে 50 টাইমস। সো বাট the order in the actual number grammatically is same. তো দ্যাটস ওয়াই আমি যেটা বলতেছি, আমাদের নিজেদের হিউম্যান ক্রিয়েশনের মধ্যে যে ওইটা বিল্ট ইন করে দিছে আমাদেরকে, মানে শ্যাডো উইল বি অলওয়েজ দেয়ার হোয়েন ইউ ব্লক দ্য লাইট। তো এই জন্য এখানে একজনে মানে এফোরিজম যিনি লিখেছেন, উনি বলতেছেন যে EVIL, এভিল। এখন এভিলকে যদি ই এবং বি কে ইফ ইউ ট্রান্সপোর্ট ইট, ইট বিকাম ভেইল। সো এভিল ইজ এ ভেইল, পর্দা, এক ধরনের পর্দা, যেটা মানে লাইটকে ব্লক করে। তো ইফ ইউ ওয়ান্ট টু লিভ, ইফ ইউ ওয়ান্ট টু লিভ অনেস্ট লাইফ, দ্য লাইফ অফ হক, লাইফ অফ তাকওয়া, বলতেছে যে লিভ দ্যাট ভেইল সো দ্যাট ইউ ক্যান সি দি শয়তান অল দি টাইম। যেভাবে মনে করুন হজরত উমর বলছে যে যখনই শয়তান প্ররোচনা দেয় উনি ওটা শয়তানের প্ররোচনা দিচ্ছে, শয়তানের অপোজিটে উনি করবে। তো এই জন্য উমর যেদিকে হাঁটে শয়তান সেদিকে হাঁটে না। দ্যাট ওয়াজ দি টিচিং ফ্রম উমর। সো দিস ইজ হোয়াই উই হ্যাভ টু মানে অ্যালাউ ইয়ে আর কি কি বলে যে উম, জিনিসটা বুঝতে পারছেন? দিস ইজ হোয়াট ইট ওয়াজ। সো দ্যাটস ওয়াই এই মুহূর্তে মানে উই ওয়ান্টেড টু মানে শেয়ার দিস আইডিয়া অ্যান্ড নলেজ। আর কারো কোনো প্রশ্ন আছে? আমাদের তো মূল জিনিস হচ্ছে তাকওয়া অর্জন। ইয়েস, ইবনে আরবি বলছেন তাকওয়া অর্জনের দুইটা পথ। প্রথম হুম। পথ হচ্ছে যে মানে আমর বিল মারুফ, সৎ পথে থাকা, মানে সৎ পথের আদেশ দেওয়া। নেহি আনিল মুনকার হচ্ছে যে যেটা তুমি আয়াত বিভিন্ন জায়গায় বললা, যে অসৎ কাজে বাধা দেওয়া এবং অসৎ পথ থেকে নিজেকে মুক্ত রাখা। This is the two things you have to watch. Once you do it, you are can achieve তাকওয়া। এখন তাকওয়ার অনেকগুলো দরজা আছে, বাট মেইন দরজা হচ্ছে যে দুইটা, একটা বন্ধ রাখতে হবে আর একটাকে খোলা রাখতে হবে। দ্যাটস হোয়াট it's so easy to become মুত্তাকি। অফকোর্স মুত্তাকি হওয়াটাই কিন্তু এই যে আমরা এখন যে সাধনা করছি সিয়াম সাধনা, আমরা টেকিং কন্ট্রোল অফ আওয়ার নাফস, যেটা আমাদেরকে মানে গাজালির টিচিং মতে দুইটা শক্তি ভীষণ আমাদের হিউম্যানকে কষ্ট দেয়। একটা হচ্ছে যে মানে এই মানে শাহুয়া, মানে যেটা আমাদেরকে মানে খায়েশ, যেটা হচ্ছে যে খাওয়া, লাস্ট, মানে খাবারের প্রতি মানে আমাদের নফস যেটা মানে লাস্ট যেটার দিকে আমাদেরকে নিয়ে যায়, যে কুওয়াতু শাহওয়ানিয়া। এই এই কুয়াতু শাহওয়ানিয়াকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, হ্যাঁ, তাইলে মানে উই ক্যান হ্যাভ হোপ। দ্যাট ইজ হোয়াট ইজ the hope is the one we needed to live on. Without the hope and fear, you cannot manage your nafs, because nafs হচ্ছে যে সেই ঘোড়া, যে ঘোড়াকে you have to ride on it, otherwise it will pull you out in any direction. আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না, আমি আর একটা একটা ইস্যু একটু ছোট্ট করে রেজ করি।
হুম, সেটা হলো যে ইবনুল আরাবী মুত্তাকিদের সম্পর্কে একটা কথা বলেছেন, এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে উনি উদ্ধৃতি করেছেন যে মোমেন এবং যারা মুত্তাকি তারা কখনো মন্দ জিনিসকে ডেসক্রাইব করেন না, বলেন না বা দেখেন না। এবং ওনারা যা করেন, যেমন ওনারা দেখেন আল্লাহর দৃষ্টিতে, যা স্পর্শ করেন আল্লাহর সেই হুকুম মতো স্পর্শ করেন। এভাবে প্রতিটি জিনিসকে ভালো হিসাবে, ওখানে যেমন আপনার গুড এবং এভিলের যে প্রশ্নটা এসছে, ভালো হিসেবে প্রেজেন্ট করবেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একদিন সাহাবাদেরকে নিয়ে হেঁটে যাচ্ছেন, তখন রাস্তার পাশে একটা জন্তু মরে পচে ছিল। সাহাবা একরাম সবাই বলতেছে, কি গন্ধ, কি গন্ধ! আল্লাহ রাসূল বললেন, দেখো তার দাঁতগুলা কত চমৎকার। হ্যাঁ। আরেকটা উদাহরণ হচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গুহার মধ্যে, যেমন অনেকে আমাদের দেশে প্রচলিত আছে, কেউ কেউ বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী পাওয়ার পরে নাকি কখনো গুহায় যান নাই। এই কথাটা সত্য নয়। এরকম অসংখ্য বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহায় গিয়েছেন, গুহায় অবস্থান করেছেন, এবং সাহাবিদেরকে নিয়ে গিয়ে গুহায় বসে মানে জিকির করেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাপ আলোচনা করেছেন বিভিন্ন বিষয়ে। যেমন একবার একটা গুহায় ঢুকতেছিলেন, ঠিক ওই মুহূর্তে একটা সাপ গুহা থেকে বেরিয়ে আসছিল। তখন সাহাবা একরাম সাপটাকে মারার জন্য দৌড়াচ্ছিল পেছনে। শেষ পর্যন্ত সাপটাকে হত্যা করতে পারে নাই। সাহাবীরা ফিরে আসলেন, আল্লাহ রাসূল বললেন, দেখো, আমি সাপ হত্যা করার কথা বলেছিলাম সাহস চর্চার জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তোমরা, সাপ তোমাদের অনিষ্ট থেকে বেঁচে গেল, আর তোমরা সাপের অনিষ্ট থেকে বেঁচে গেলে। মানে এটাকে ভালো হিসেবে বিশ্লেষণ করা, কোনো খারাপ জিনিসকে প্রেজেন্টেশন না করা, কথা না বলা, না দেখা, ব্যাখ্যা না করা, বিশ্লেষণ না করা। ভালো জিনিস সবসময় ভালোর মধ্যে থাকা, ভালো পথে থাকা, ভালো চিন্তা করা, ভালো কর্ম করা, ভালো স্পর্শ করা, ভালো জিনিস শ্রবণ করা। এটা হচ্ছে মানে সুলুকের পথের লোকদের বৈশিষ্ট্য। এটা ফতুয়াতে মাক্কিয়াতে বলা হয়েছে, আপনার 37 অধ্যায়ে। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। দ্যাটস হুম। বিউটিফুল। এই সো এই এই আমাদের টাইম বিষয়টা অলমোস্ট শেষ। আমাদের ইয়েস। অ্যাডভোকেট সাহেব যেটা বলছে এটাই তো হচ্ছে দৃষ্টিভঙ্গি। মানে আপনি যদি দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে, এরকম একটা স্লোগান আমরা আগে থেকে জানি। এইটা আর কি, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। আচ্ছা, এই প্রসঙ্গে আমি মানে আরেকটা হাদিস একটু বলতে চাই, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আল আজিজু মান আতবাহ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। এইটা দিয়ে আমি শেষ করতে চাই, যেটা হচ্ছে বুদ্ধিমান হচ্ছে সে ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে এবং সে তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। আর আজিজু মানে যে অক্ষম, ব্যর্থ সে ব্যক্তি যে নফসের হাওয়াহার অনুসরণ করে এবং কিন্তু আল্লাহর কাছে প্রত্যাশা করে। সুতরাং আমাদেরকে সবসময় এই জিনিসগুলি আলোচনার মধ্যে থাকতে হবে, তাহলে আমরা আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে পারবো, তাহলে আমরা ভালোর মধ্যে থাকতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ভেরি বিউটিফুল। কোয়াইট এ গুড নাইস এন্ডিং। ওকে। ওকে, শুক্র আলহামদুলিল্লাহ। সমাপ্তি ঘোষণা করার জন্য আমি নুরুল ভাইকে অনুরোধ করছি। ইয়েস, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আম, আত্মসচেতনতা আমাদের বৃদ্ধি হবে, এবং আমরা মন্দ থেকে নিজেদেরকে সরানোর চেষ্টা করব, এবং আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ বলছে যে শয়তানের কাছে থেকে মানে সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে। কারণ যদি অন্তর পরিষ্কার থাকে তাকে, এবং বিলিভার, তাকে কখনো শয়তান মিসগাইড করতে পারবে না। আল্লাহ বলতেছেন যে আল্লাহ মিসগাইড করে শুধু ফাসেকিনদেরকে, যে যারা মানে ফাসেকিন, শুধু তাদেরকে আল্লাহ মিসগাইড করে। কিন্তু অনেকেই মনে করে যে যে ওমান ইউদ্লিল হো লা হাদিয়া লাহ, এই যে বলতেছে যে যে আল্লাহ যাকে মিসগাইড করবে কেউ তাকে গাইড করতে পারবে না। কিন্তু এইখানে আল্লাহ আরেক আয়াতে বলছে যে আল্লাহ অনলি ফাসেকিনকেই মিসগাইড করেন। হ্যাঁ। সো দ্যাটস হোয়াট উই হ্যাভ টু লুক এট, নট দ্যাট আমি এখন মানে অল ইবনে আরবি ওনার যে বই আছে যে যে কুইন্টেসেন্স অফ
মুরিদ, যে এসেনশিয়াল, মানে যারা মানে সুলুকের মানে জার্নি, যারা সালেকিন, তাদের জন্য একটা ছোট্ট পুস্তিকা আছে। ওখানে ইবনে আরবি বলতেছে যে শয়তান আমাদেরকে প্ররোচনা দিয়ে বলে যে তুমি ইয়ে করো, মন্দ কাজগুলো করতে থাকো, কারণ আল্লাহর যে নাম ইয়া গফুর, ওইটা ইমপ্লিমেন্ট হওয়ার জন্য সুযোগ দিতে হবে, তো আল্লাহকে আল্লাহকে চান্স দিতে হবে। তো তুমি আল্লাহকে তোমাকে ক্ষমা করার চান্স দেওয়ার জন্য তুমি অন্যায় কাজ করো। এইভাবে নাকি শয়তানে মানে অনেককে প্ররোচিত করে। তো বলছে যারা ওই শয়তানের ওই পথে পা দেয়, যে তারা আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে, আল্লাহকে কি তারা চ্যালেঞ্জ করতেছে, ওইভাবে বলতেছে। সো দ্যাটস হোয়াট ইট ইজ, দ্যাট উই আর, মানে ইয়েস, আল্লাহর বিভিন্ন নাম প্রকাশ পাওয়ার জন্য আমার চেয়ারের খুঁটা একটা ভেঙে গেছে। ওয়াই খুঁটা ভেঙে গেছে? সো দ্যাট আল্লাহ ক্রিয়েটিং এ জব ফর মাই কার্পেন্টার টু কাম টু ফিক্স মাই চেয়ার। এই জন্য চেয়ারটা ভেঙে গেল, খুঁটি একটা, সো দ্যাট আমি যেন, তা আল্লাহর এরকম অনেক নাম, আমার গাড়ি রাস্তায় হঠাৎ করে খারাপ হয়ে গেল, আমাকে মেকানিকের কাছে যেতে হবে। তো এখন ওই যে আল্লাহর যে নাম, বিভিন্ন নাম কাজ হওয়ার জন্য, ইয়েস, অনেক সময় এগুলা আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ ক্রিয়েটস দ্যাট, বাট দ্যাট ডাজন্ট মিন that I have to do the bad thing to for Allah to do forgive me. So that is আল্লাহ, মানে ইবনে আরবি বলছেন যে এটা একটা শয়তানের ফাঁদ। তো ওই ফাঁদ থেকে যেন আমরা নিজেদেরকে বাঁচাতে পারি, এই 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 কামনা করে আমি এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।